তাহলে আজকে ডিজিটাল সার্কিট বা ডিজিটাল ইলেকট্রনিক্স শুরু করব। ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডিজিটাল সার্কিটে আমরা কিছু লজিক্যাল অপারেশন করব যেগুলো ইলেকট্রনিক সার্কিটের উপর কাজ করে। প্রথমত এই যে পড়াশোনা, এটা ইলেকট্রনিক্স, দুটো পার্থক্য আছে, অনেকেই গুলিয়ে ফেলো। দুটো পার্থক্যকে ক্লিয়ার করে দিই। এই যে সার্কিটটা পড়ছি এটা হচ্ছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যাল এই দুটো দেখবে দোকান হয় আলাদা আলাদা। ইলেকট্রিক্যাল মানে যেগুলো তোমার হচ্ছে ওমস ল এর উপর কাজ করে, মানে কি বড় বড় একটা মেশিনারি, যেমন ফ্যান হতে পারে, একটা মোটর হতে পারে, গিজার হতে পারে, এরকম টাইপের বড় জিনিস যেগুলোতে কাজ হয়, ভারী, যেগুলো ম্যাক্রোস্কোপিক বড় চোখে দেখতে পাচ্ছ, এরকম হাতে খুলে কাজ করতে হয়, এগুলো হচ্ছে ইলেকট্রিক্যালের কাজ। ইলেকট্রনিক্স কি বলতো, সেমিকন্ডাক্টর পার্ট। যেমন তুমি একটা ডায়োড, যদি কোনো একটা ট্রায়োড দরকার, যদি একটা ট্রানজিস্টার দরকার, একটা লাইট সেন্সার দরকার, এরকম কিছু যদি চাও তুমি, তখন তোমাকে ইলেকট্রনিক্সের দোকান দিতে হবে। যেমন মোবাইল ইজ নট এ ইলেকট্রিক্যাল, ইটস ইলেকট্রনিক্স। ঠিক আছে, ইলেকট্রিক্যাল কি হতে পারে, বাড়ির পাম্পটা হবে ইলেকট্রিক্যাল। এবার কোনো কোনো যন্ত্রের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল প্লাস ইলেকট্রনিক্স দুটোই থাকে। যেমন ধরো আমার এখন যদি চার্জারটার কথা বলো, এই চার্জারের মধ্যে কিন্তু ইলেকট্রিক্যাল পার্টও আছে, ইলেকট্রনিক্স আছে, বাট এটাকে আমি ইলেকট্রনিক্সের ক্যাটাগরিতেই ফেলবো, কারণ এর ভেতরে যে মাদারবোর্ড আছে না, সেই মাদারবোর্ডটা ইলেকট্রনিক্সের আন্ডারে পড়ে। তো যখনই কোনো কিছু দরকার, তার জন্য সেই দোকানের নাম কিন্তু গুরুত্বপূর্ণ। ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে তুমি ইলেকট্রিক্যালের জিনিস পাবে না, ইলেকট্রিক্যালের জিনিস দোকানে গিয়ে ইলেকট্রনিক্সের জিনিস পাবে না। আমরা যে সেমিকন্ডাক্টর বা ডিজিটাল পড়ছি, এগুলো পুরোটাই হচ্ছে কি বলতো, ইলেকট্রনিক্সের উপর। ঠিক আছে, যাই হোক, এইটা কিন্তু নয়, এই পার্টটা আমার আগের থেকে গেছে, এটাকে বাদ দিয়ে রাখবে। ডিজিটাল সার্কিট আমরা পড়ছি, কি ক্লিয়ার? ডিজিটাল সার্কিটের মধ্যে আমরা কি পড়বো, কিছু লজিক্যাল অপারেশন, যেটা আমরা বলছিলাম। লজিক্যাল অপারেশন কার উপস্থিতিতে করব? ভাই সামনে আয়, ওই তো সামনে চলে, আজ অনেকে আসবে না, চলে। এমনি তো আবার বিয়েও আছে অনেকের, মানে অনেকের নিমন্ত্রণ আছে বিয়ে। আরো আগে সামনে, হ্যাঁ সামনে চলে। ওই তো সে 9 থেকে পড়ছিস আমাকে, যাই চলে সামনে চলে। হ্যাঁ সমৃদ্ধর পাশে বসে, হ্যাঁ এইখানে, ওইখানে ওইখানে সেকেন্ড বেঞ্চে, হ্যাঁ ওখানে বসে। 9 না 10 দেখুন, বৃহস্পতিবার 5:30 বললো তো না, বসো বসো। দীপান্বিতা, হ্যাঁ 9-এর দেখুন তো, 9-এর কোন ব্যাচে রাখা আছে ওকে? 10 দিয়েছি, 9-এর নাম আছে না 10-এ আছে, দেখুন তো। তো বৃহস্পতিবার 5:30 বললো আমাকে। দীপান্বিতা দাসের নামটা দেখুন তো কোথায় আছে রাখা অ্যাকচুয়ালি, নাহলে এখানে দেখুন, এনেন আপনার ওখানে রেখে দিন একটু চেক করে। তো তাহলে আমরা এখানে কিছু লজিক্যাল অপারেশন করব। এবার লজিক্যাল অপারেশন করার জন্য আমাদেরকে একটা ট্রানজিস্টর ডায়োড এর মধ্য দিয়ে যেতে হবে। এখন ট্রানজিস্টর বা ডায়োডের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রিক সাপ্লাই দিই, সেই সাপ্লাইয়ের ক্ষেত্রে ইলেকট্রনিক্স গ্যাজেট দুটো স্টেটকে বুঝবে, একটা সে অন আছে না হয় অফ আছে, মাঝের কোনো স্টেটে বুঝতে পারবে না। কেন? একটা সুইচ যখন অফ করব দ্যাট মিনস ইট ইজ কমপ্লিটলি অফ, আর যখন অন করব দ্যাট মিনস ইট ইজ কমপ্লিটলি অন। এমন হবে না যে এ অনও আছে অফও আছে। সেই জন্য এই যে আমি সার্কিট নিয়ে পড়াশোনা করব, এখানে আমার দুটো স্টেট হবে, আইদার অন অর অফ, হয় অন আছে না হয় অফ আছে, বাস, এর মাঝে কোনো হবে না। এতদিন ধরে যা পড়াশোনা হচ্ছে, কম্পিউটার যা মোবাইল কাজ করছে, সব এর উপরই চলছে। কিন্তু তোমরা শুনবে কোয়ান্টাম কম্পিউটার, সেই কোয়ান্টাম কম্পিউটার ইউজ করা হয় কিউবিট। সেক্ষেত্রে আমরা ইউজ করি কি 1 or 0 অথবা বোথ 1 0 ইন টগলিং পজিশন। মানে কি, এক্ষেত্রে আমরা যেমন বলি কোনো একটা স্টেট কি 1 আছে অথবা 0, বাস দ্যাট ইজ ফাইনাল। কিন্তু কোয়ান্টাম কম্পিউটারে কি হয়, 1ও হতে পারে 0ও হতে পারে, এমন একটা স্টেট আছে। কোয়ান্টামের সাথে ক্লাসিক্যালের পার্থক্য তোমাকে একটাই সিম্পল কথা বুঝি, যে তুমি রেজাল্ট দেখে নিয়েছো মানে তুমি ক্লাসিক্যালে চলে এসছো, যতক্ষণ না রেজাল্ট জানো তুমি কোয়ান্টামে আছো। যেমন শ্রোডিঞ্জারের যে ক্যাট এক্সপেরিমেন্ট, আমি একটা ক্যাটের সেখানে খাবার আর বিষ রেখে দিয়েছি, দিয়ে আমি তাকে কি করেছি, একটা বাক্সবন্দি করে দিয়েছি, দ্যাট মিনস আমি এখন কোয়ান্টামে আছি। তার দুটো স্টেট হতে পারে, কি হয় সে মরে গেছে, না হয় সে বেঁচে আছে। আর একটা স্টেট হতে পারে সে কি হচ্ছে আমি জানি না, মরেও থাকতে পারে বেঁচেও থাকতে পারে। এই যে জানি না, এটা যতক্ষণ না রেজাল্ট দেখবো ততক্ষণ আমি জানি না, এইটা হচ্ছে কোয়ান্টাম। সো আমাদের ক্লাসিক্যাল বা এই জায়গায় সেই জায়গাটা নাই, এটা 1 আর 0 হবে। অর্থাৎ আমরা এখানে দুটো স্টেটকে নিয়ে আলোচনা করব, আইদার 1 or 0। আমাদের ডিজিটাল সার্কিটও কিন্তু এটাই বুঝবে, আইদার 1 or 0। ক্লিয়ার হয়েছে? তো আমরা যে মুখে কথা বলছি, এগুলোকে সব আমরা বলছি অ্যানালগ। এই যে আমরা কথা বলছি ইটস কল্ড অ্যানালগ। এই যে কোনো ফ্যান চলছে তার সাউন্ড আসছে, ডিজিটাল কথা বলছি, মাইকে অ্যানাউন্স হচ্ছে, যা বলছি
এগুলো সব অ্যানালগ। যেমন ধরো খাতায় লিখছি, এগুলো সব অ্যানালগ। এই অ্যানালগ গুলোকে কি করব আমরা, যখন কোনো ইলেকট্রনিক্স এর মধ্যে স্টোর করব সেগুলোকে বলবো ডিজিটাল। যেমন ধরো আমি যখন ভিডিওগ্রাফি করি, আগেকার কালে সেই ভিডিওগ্রাফি কি করা হতো, ফিল্মের মধ্যে থাকতো। তুমি ফিল্ম যখন থাকতো একটা রিল থাকতো, তোমার ধরো কোনো একটা সিন কেটে বাদ দিতে হবে, কি করতে বলতো, তাকে রিলকে কেটে বাদ দিত, দিয়ে আবার জয়েন করতো, এইভাবে চলতো, লিটারালি এভাবে হতো। কিন্তু এখন কি হলো, এখন পুরো জিনিসটাকে আমরা ডিজিটালে তুলে নিচ্ছি। তার মানে আমি সামহাউ সেমি কন্ডাক্টরের মধ্যে ওর ডেটাগুলোকে রাখছি। এই যে সেমি কন্ডাক্টরের মধ্যে ডেটাগুলোকে ঢুকিয়ে রাখছি, সেটা কিভাবে থাকছে, আইদার অন অর অফ স্টেট, মানে 0 1 এর মধ্যেই থাকছে, এই কোডিং এর মধ্যে আছে। সেই জন্য আমাদের এই পড়াশোনাটা পুরো 0 1 এর কোডিং এর উপর হবে। এটাকে আমরা বলি বাইনারি। অর্থাৎ আমরা যে অ্যানালগ বা আমরা যে পড়াশোনা করছি সেগুলো বিভিন্ন ক্ষেত্রে তার দশমিক সংখ্যাকে বোঝায়। যেমন ধরো 0 to 9 এর ক্ষেত্রে কটা ডিজিট আছে, স্যার 10টা ডিজিট আছে। 0 1 2 3 4 5 6 7 8 9 10টা ডিজিট আছে। এই 10টা ডিজিটকে আমরা বলি কি, এটাকে দশমিক সংখ্যা। কিন্তু কম্পিউটার কিন্তু 2 4 6 8 10 এরকম বুঝতে পারবে না। সেই জন্য কম্পিউটারের ক্ষেত্রে কি করতে হবে, আইদার ওকে বলতে হবে দেখো এটা 0 অথবা 1, 0 1। অর্থাৎ কম্পিউটার সবসময় 0 1 0 1 কোডিং এ বুঝবে। কেন বুঝবে, তার কারণই হচ্ছে সে দুটো স্টেটকেই তো বোঝে, আইদার অফ অর অন। ও মাঝের কোনো স্টেটকে বুঝতেই পারবে না। সেই জন্য কম্পিউটারের ক্ষেত্রে আমরা যখনই দেখব যে কোনো একটা হাই ভোল্টেজ অথবা লো ভোল্টেজ, হাইকে আমরা 1 ধরবো, লো ভোল্টেজকে আমরা 0 ধরবো, সিম্পল কথা। তো অ্যানালগের ক্ষেত্রে তো এরকম নয়। অ্যানালগের ক্ষেত্রে আমি জোরে জোরে চিৎকার করতে পারি, তার তো বিভিন্ন ফ্লাকচুয়েশন হবে ডেটার। কিন্তু ডিজিটালের ক্ষেত্রে এরকম কিছু হবে না, আইদার 0 অর 1 হিসেবেই চলবে। যেমন ধরো এই ক্ষেত্রে আমরা যদি একটা ডিজিটাল সাউন্ডকে দেখতে চাই, ডিজিটাল সাউন্ডকে দেখো ভোল্টেজের রেসপেক্টে আমরা এখানে চালিয়েছি। ভোল্টেজ মানে এটা হচ্ছে 0, এটা 5। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে এই স্টেটে যখন আছে এই জায়গাটায় তার ম্যাক্সিমাম ভোল্টেজ 5 আছে। আবার দেখো এই জায়গাটায় সে 5 থেকে এত আইলো, কিন্তু এই পজিশনে আবার দেখো তার 0 ভোল্টেজ হয়ে গেল। আবার এখান থেকে এত দূর সে 0 কে মেনটেন করলো, আবার এখান থেকে সে 5 এ চলে গেল। এইভাবে সে আলটিমেটলি 0 5 5 0 এই চলছে। এবার 5টাকে আমরা কি বলছি, 1, আর 0কে আমরা 0ই বলছি। হাই ভোল্টেজকে 1 বলবো, লো ভোল্টেজকে 0, হাই ভোল্টেজকে 1। এই কারণে বলছি হাই ভোল্টেজ মানে সুইচ অন আছে, আর 0 মানে সুইচ অফ আছে, কাট অফ হয়ে গেছে, বন্ধ। সেই জন্য এইভাবে আমরা 0 1 0 1 ধরে চলি। একটা ডিজিটাল সার্কিটকে 0 1 দিয়ে রিপ্রেজেন্ট করবো আমরা। সার্কিট বলতে তার কোডিংকে। তো যখন একটা ডিজিটাল সার্কিট নিয়ে আমরা পড়াশোনা করব, তার মধ্যে যখন 0 1 এর এত গুরুত্ব আছে, তাহলে পরে আমরা যখন কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশনস দেব, যে চলো কম্পিউটার তুমি আমার জন্য এই কাজটা করো, কম্পিউটার কিন্তু সেই কাজটাকে আমার ভাষায় বুঝতে পারবে না। নো নো নো, কম্পিউটার ওই অকাতই নাই যে আমার ভাষায় বুঝবে। তাহলে কম্পিউটারকে বোঝাতে গেলে আমাকে সেই 0 1 দিয়েই বোঝাতে হবে। যেমন ধরো কম্পিউটারে আমি লিখতে চাইছি আমার নাম ELHI, কম্পিউটার কিন্তু ELHI বুঝছে না, ও বুঝছে সেই 0 1ই বুঝছে। মানে ই কেও আন্ডার এস্টিমেট সামহাউ ও 0 1 দিয়েই বুঝছে। এবার স্যার 0 1 কি হতে পারে, 1 0 1 1 1 হতে পারে, 0 1 0 1 0 1, যে কোনো কোড হতে পারে। সেটাকে তুমি সাংকেতিক চিহ্ন ভাবতে পারো, যে হ্যাঁ স্যার একটা সাংকেতিক চিহ্ন কাইন্ড অফ। এখন আমাকে সেই সাংকেতিক চিহ্নটাকে জানতে তো হবে, তবেই তো আমি সেই মেশিন ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জানতে পারবো, যে মেশিন কি করে বোঝে, তবেই তো তাকে নিয়ে আমি পড়াশোনা করতে পারবো, নাহলে তো আমি কিছুই জানতে পারবো না। সেই জন্য আমাদেরকে এই বাইনারি কোডটাকে জানতে হবে। এখন বাইনারি কোড জানার আগে আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত হয়েছি একটা নাম্বার সিস্টেমের উপর, দ্যাট ইজ কল দশমিক নাম্বার সিস্টেম। এখন এই দশমিক নাম্বার সিস্টেমটাকে আমাদেরকে ভেঙে বাইনারি নাম্বার সিস্টেমে আসতে হবে। কারণ কি, এখানে সব 0 1 দিয়েই বোঝে। তাহলে আমরা এখন শিখবো যেটা, সেটার নাম হচ্ছে বাইনারি সিস্টেম। বাইনারি সিস্টেমের মধ্যে দেখো 0 আর 1 শুধুমাত্র অন আর অফ, এই দুটো ছাড়া কিছু নাই ভাই। তার মানে তুমি একটা সিস্টেম দুটো স্টেটই সব সময় অ্যাভেলেবেল আছে, হয় তুমি অন করো না হয় অফ করো, হয় ট্রু না হয় ফলস, মাঝের কিছু নাই কিছু তোমার কাছে, হয় 0 না হয় 1, এর ছাড়া কিছু নাই তোমার কাছে। মানে তুমি একটা সার্কিটের মধ্যে কনসিডার করো 5 ভোল্ট চালিয়েছো, তার মানে সেটা অন আছে। আর 0 ভোল্ট চালিয়েছো মানে এটা হচ্ছে অফ আছে, মানে এটা হচ্ছে ট্র্যাডিশনাল। মানে কি 5 ভোল্ট মানে বুঝতে পারছো হাই আছে, অন। তাহলে অন অফ এই ছাড়া আমরা কিচ্ছু বুঝতে পারবো না। সেজন্য সবসময় যেটা হাই আছে তাকে আমরা 1 ধরবো, আর যেটা লো আছে তাকে 0 ধরবো। অর্থাৎ সমস্ত কিছুই আমরা 0 1 দিয়ে পড়াশোনা এখানে করবো। এভরিথিং 0 1, সব সময় 0 1 দিয়ে এখানে চলবো। ক্লিয়ার? যেমন ধরো কোন একটা দশমিক নাম্বার আমরা লিখি, ধরো আমি কোনো একটা জায়গায় দশমিক নাম্বার লিখলাম 23, কত সুন্দর আমরা বুঝে নিলাম সেটা 23 আছে। 23 কে যদি আমরা ভেঙে বলতাম কত হতো, না তো ছোটবেলায় পড়েছো 2 10 3, 2 10 3 মানে 23 কে তুমি এইভাবে লিখতে 2 × 10 + 3 এইভাবে লিখতে, কিন্তু 3 লিখে ছেড়ে দিতে বটে।
কিন্তু 3-এর সাথে আমি যদি এইভাবে লিখতাম 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, দেখো কত সুন্দর বোঝাতে পারছি এবার। তাহলে স্যার এইটা এইভাবে আছে 23টা, যে 2 গুণিত 10-এর 1 আর 3 গুণিত 10-এর 0, তার মানে একদম লাস্ট থেকে 0, 1, 2 এইভাবে কোডিং যাবে। আমরা এইটাকেই ডিকোড করব, অর্থাৎ আমরা ডেসিমালটাকে ভালো করে বুঝবো, যেটা ছোটবেলায় শিখিনি। ডেসিমালকে বুঝে তারপর আমরা বাইনারিতে আসবো, যে বাইনারি অ্যাকচুয়ালি কাজ করে কি করে। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি কি জিনিসটা আমরা বুঝবো এখন। তো আমরা নাম্বার সিস্টেম বুঝবো। প্রথমেই নাম্বার সিস্টেম যেটা বুঝবো সেটা হচ্ছে ডেসিমাল। ডেসিমাল নাম্বার সিস্টেমটা যদি বুঝতে চাই আমরা, ডেসিমাল নাম্বার সিস্টেম ভালো করে বুঝবো এই জায়গাটাই। তো ডেসিমাল নাম্বার সিস্টেমে যে ডিজিট গুলো হয় স্যার 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এইটা হচ্ছে টোটাল ডিজিট। এই ডিজিটের উপর তুমি যত ইচ্ছা ট্রিলিয়ন নাম্বার লেখো, এর উপরই তুমি লিখতে পারবে, আর কিছু দরকার নেই। এটাই আমরা শিখে এসেছি, আর এটা ইউনিভার্সাল। এবার কেউ যদি আমাকে বলেন আমি একটা নতুন নাম্বার সিস্টেম ইন্ট্রোডিউস করলাম, 9 এর পর কি হবে স্যার? এ হতে পারে না, তারপর বি, এগুলো সব একটা নাম্বার আমি ধরে নিচ্ছি। চলো কংগ্রাচুলেশন, তুমি যে চলে গেলে হেক্সাডেসিমাল কোডে। 9 এ কে বলবো 10, বি কে বলবো 11, এরকম ভাবে হেক্সাডেসিমাল। কিন্তু এত জটিল আমি এখন করতে চাইছি না, যারা কম্পিউটার জানো তারা হেক্সাডেসিমাল কোড জানো। চলো আমি ডিজিটালটাকে ডেসিমালেই রাখছি এখন। তো ডেসিমালে আমরা এত দূর এলাম। এখন যদি কোনো একটা নাম্বার ডেসিমালে বলতে চাই, ধরো আমি কোনো একটা বড় নাম্বার চয়েস করছি, কনসিডার করো যে 1786, আমি এরকম একটা ডিজিটকে নিলাম। তো 1786 ডিজিটকে যখন তুমি লিখবে, তখন তুমি এরকম ভাবে ভাবতে পারো যে হাজারের, যে এখানে হাজারের ঘর হবে একটা, একটা কিসের ঘর হবে স্যার? 100-এর ঘর হবে একটা, একটা কিসের ঘর হবে? 10-এর ঘর হবে একটা। ঠিক আছে, 1786, তাহলে হাজারের ঘর আছে 1, বুঝতে পারছো? আর কিসের ঘর হবে স্যার? এককের ঘর হবে। তার মানে একক, দশক, শতক, হাজার, এইভাবেই তো লিখি আমরা, একক, দশক, শতক, হাজার। তার মানে এবার স্যার এককের ঘরে কত আছে? 6, দশকের ঘরে কত আছে স্যার? 8, শতকের ঘরে কত আছে স্যার? 7, আর হাজারের ঘরে আছে 1, এইভাবে আমরা লিখি। এবার এই জিনিসটাকে কি আমি এইভাবেও লিখতে পারবো? কিভাবে দেখো তো, যে 6, 1 আছে, আচ্ছা 1 মানে কি 10 টু দি পাওয়ার 0 স্যার? অবভিয়াসলি স্যার, একক মানে 10 টু দি পাওয়ার 0, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 10 টু দি পাওয়ার 1। তাহলে 100 না লিখে দেখো এখানে কত সুন্দর আমি 10 স্কোয়ার লিখতে পারি, আবার হাজার না লিখে 10 কিউব লিখতে পারি। তার মানে সামহাউ দেখো এই যে ডেটাটাকে আমি লিখতে চাইছি, এটা 10-এর পাওয়ারে চলছে। মানে আমার মুদ্রা কথা হচ্ছে 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 3, এইভাবে চলবে। মানে এটাই তোমার একক, এটাই তোমার দশক, এটাই তোমার শতক, এটাই তোমার হাজার, অযুত, নিযুত, যা যত কিছু আছে সব এইভাবে চলবে। এইটাকে আমরা বলছি ডেসিমাল নাম্বার সিস্টেম। এইভাবে আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমকে লিখি। সো 1786 কে যদি ডেসিমালে ডিকোড করতে চাই, আমরা কি লিখবো? না তো স্যার 1 ইন্টু 10 কিউব প্লাস, আমার লেখা উচিত ডান দিক থেকে, সবসময় ডান দিক থেকে লিখবো আমরা। আমি লিখছি এখানে যেহেতু শিখিয়ে দিলাম বলে, প্লাস কত লিখবো স্যার? 7 ইন্টু 10 স্কোয়ার প্লাস 8 ইন্টু 10 টু দি পাওয়ার 1 প্লাস 6 ইন্টু 10 টু দি পাওয়ার 0। এটা মানেই হচ্ছে তোমার 1786। এবার স্যার 10 কেন? তুমি যে নাম্বার সিস্টেম নিয়েছো সেটা তো 10, কেন 10? তোমার ডিজিট আছে 10, তো 10টা ডিজিট আছে বলেই 10-এর অর্ডারে চলছে। এবার আমার বাইনারিতে ডিজিট কটা? 2টো, তাহলে আমার অর্ডারটা চলবে 2-এ, আমার অর্ডার চলবে 2-এ। বুঝতে পারছি ব্যাপারটা? আমার অর্ডার 2-এ চলবে তখন। এইভাবে আমরা ডিজিটাল সিস্টেমটাকে বলবো। তাহলে আই হোপ ডেসিমাল সিস্টেম বোঝাতে অসুবিধা হলো না, কিন্তু এটা ডেসিমাল পূর্ণ সংখ্যা হলো। এবার যদি পয়েন্টে আসি আমরা, ধরো আমি কথা মানে বলছি 0.25, এটার কথা বলছি আমি। এটা মানে কি হবে স্যার? দেখো এটা মানে কি সামহাউ 0.25, মানে কি আমরা এইভাবে লিখি স্যার 25/100 যদি দশমিককে তুলে দিই, মানে দেখো 2 এর জন্য 10, 5 এর জন্য 10, এরকম ভাবে ভাবো। তার মানে 0.25 যেটা আসছে 0.25 এর ক্ষেত্রে দেখো এই দুটা 1-এর ঘরে, এই 5টা হচ্ছে 2-এর ঘরে, এই 5টা হচ্ছে 2-এর ঘরে। তার মানে সামহাউ এটা আমরা এইভাবে লিখতে পারবো যে 0.25 মানে স্যার 0.2 প্লাস কত? 0.05। দেখো এইভাবে লিখতে পারবো। তার মানে দেখো এটা 10-এর পাওয়ার 1, এটা 10-এর পাওয়ার 2, কিন্তু কেমন স্যার? মাইনাসে পাওয়ারটা আছে। তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারবো স্যার 2 ইন্টু 10 টু দি পাওয়ার -1 প্লাস কত লিখবো স্যার? 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2। তাহলে দশমিকের পর কিন্তু -1 দিয়ে শুরু হবে, কিন্তু এক্ষেত্রে দেখো 0 দিয়ে শুরু হবে। তাহলে এইভাবে আমরা যদি একটা পুরো ডেটাকে লিখতে চাই, এখন ধরো একটা ডেটা আমি কোনো লিখতে চাইছি, কথা মানে বলছি, শোনো ভালো করে। ধরো আমি 23.46 এটাকে লিখতে চাইছি, 2 3 4 6, 23.46 লিখতে চাইছি। তাহলে একদম ডেসিমালে যদি আমি ডিকোড করি এটাকে, তাহলে স্যার আপনি লিখবেন 2 ইন্টু 10 টু দি পাওয়ার 1 প্লাস কত লিখবেন? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 0 পয়েন্ট দিয়ে কত লিখবো স্যার? 4 ইন্টু 10 টু দি পাওয়ার -1।
প্লাস কত লিখবেন স্যার 6 ইন্টু 10⁻², এইটাই হবে আমার পুরো কোডটা। ইয়েস অর নো? তার মানে ডেসিমালকে আমি ভাঙলে পরে দেখো এইভাবে ভাঙতে পারছি, একটা মাঝে দশমিক থেকে যাবে, যেমন দশমিক থাকার সেই রকম ভাবে দশমিক থাকবে। তাহলে এইটাই হচ্ছে আমার পুরো ডেসিমাল সিস্টেম। ডেসিমাল সিস্টেম এইভাবে চলে, কিন্তু ছোটবেলায় আমরা এরকম ভাবে শিখিনি। আমাদেরকে ছোটবেলায় শিখিয়েছে কি 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা কি করে এলো? দেখো 0 থেকে 9 পর্যন্ত যখনই গেলাম তখনই কিন্তু আমি সমস্ত ডিজিট হারিয়ে গেল। তো যদি আমি 0 থেকে 9 পর্যন্ত যাই, কত 0 1 2 3 4 5 6 7 8 9, 9 হারিয়ে গেলাম, শেষ। এবার পরের ডিজিট কি করে লিখবো? যেহেতু 9টা ডিজিট কমপ্লিট, তাহলে এক কাজ করো, 0 তো হয়ে গেছে, 1ও হয়ে গেছে, তাহলে 0 আর 1 একটা ডিজিট দিয়ে লেখা কমপ্লিট। এবার আসতে আমাকে ডাবল ডিজিটে। সো এটা হলো সিঙ্গেল ডিজিট। এবার কত আসবে স্যার? ডাবল ডিজিট। এবার আসবে ডাবল ডিজিট। ডাবল ডিজিট কি করে লিখবো? না তো 9 এর পর কি হবে স্যার? 9 এর পর হবে সেকেন্ড ডিজিটটাকে লেখো, তারপর আবার প্রথম দিয়ে শুরু করো 10, তার সাথে প্রত্যেকটা ক্ষেত্রে 1 যোগ করতে করতে যাও। 10 এর পর কত হবে স্যার? 11 1 1, তারপর কত হবে 1 2 1 3 1 4 1 5 হতে হতে এখানে কত আসবে? 1 9 দিয়ে কত আসবে? সেকেন্ড ডিজিট 2 0, এরকম চলতে 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 একটা টাইম এখানে কত আসবে স্যার? 99। তখন ডাবল ডিজিট কমপ্লিট হয়ে যাবে 99 এ, কারণ দুটোই ম্যাক্সিমাম ডিজিট চলে এসছে। এবার 99 যখন ম্যাক্সিমাম ডিজিট হয়ে গেল, এবার আমি আর ডাবল ডিজিট দিয়ে ম্যাক্সিমাম লিখতে পারবো না, 99 দিয়ে ম্যাক্সিমাম ডাবল ডিজিট লিখতে পারবো না। সেজন্য আমরা কি করব? এবার ট্রিপল ডিজিটে আসবো। ট্রিপল ডিজিট কত হবে স্যার? 1 নাও এবং দুটো 0, কারণ এটা সব থেকে ছোট হবে। তারপর আবার কি হবে? 101, 1 যোগ করতে 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 হবে 999, 999 গিয়ে ট্রিপল ডিজিট কমপ্লিট হবে, দিয়ে কত আসবে আবার? তখন 1000। তাহলে এইভাবে আমরা ডেসিমাল ডিজিটটাকে দেখি, এইভাবে আমরা ডেসিমাল ডিজিটটাকে দেখি। কিন্তু আমার প্রশ্ন, ডেসিমাল ডিজিট তো আমরা ছোটবেলা থেকেই জানি, আমাকে শিখতে হবে স্যার বাইনারি। তাহলে বাইনারির খেলাটা কেমন হবে? বাইনারি, তাহলে বাইনারির সব থেকে ছোট ডেটা কি স্যার? 0, 0 সব থেকে কম। তারপরে ডেটাটা কত হবে স্যার? 1। তাহলে দেখো 0 আর 1 লিখলে আমার দুটো ডেটা কমপ্লিট, কারণ এখানে 9 লিখতে হচ্ছিল বলে পুরো সিস্টেম একটা সিঙ্গেল ডিজিট হলো, আর এখানে 0 আর 1 এর সিঙ্গেল ডিজিট কমপ্লিট। তাহলে আমি যদি সিঙ্গেল ডিজিট লিখতে চাই, সিঙ্গেল ডিজিট কত হবে স্যার? 0 আর 1, শেষ। এবার আমাকে যদি ডবল ডিজিটে আসতে হয়, তাহলে ডবল ডিজিট কি করবো স্যার? যেমন আমি এখানে শিখালাম যে 0 এর পরে কি আছে স্যার? 1, তাহলে 1 নাও, 0 এর পরে কত আছে? 1, আর 1 এর শুরু কোথা থেকে হবে? 0 থেকে, তাহলে 1 0 হবে, তারপর কত হবে স্যার? 1 1, তাই না? 0 1 এই তো হয়ে গেল। তাহলে এবার 1 হবে, 0 আর 1 1, আর তো উপায় নাই, ডবল ডিজিট কমপ্লিট হয়ে গেল। এবার তোমাকে কিসে আসতে হবে? ট্রিপল ডিজিট। এবার নিজেরাই বলতে পারবে স্যার ট্রিপল ডিজিট হলে 1 নেব, দুটো 0 নেব। এই দেখো ট্রিপল ডিজিটের ক্ষেত্রে নিয়েছিলাম 1 0 0, যেমন এক্স্যাক্টলি সেম ওয়েতে, খালি পার্থক্য কি? এখানে 9টা 10টা ডিজিট আছে, এখানে 2টা ডিজিট আছে। এবার 100 এর পর কি লিখবো স্যার? 1 যোগ করুন, তাহলে 101, আবার স্যার 1 যোগ করুন, তাহলে কত হবে? 1 1 0, আর একটা যোগ করুন 1 1 1, বাস দেখো ডিজিট শেষ। তাহলে 1 0 0 1 0 1 1 1 0 1 1 শেষ। এবার কত আসবে? 4 ডিজিটে আসতে হবে। এইভাবে ডিজিট চলতে থাকবে। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? দিয়ে 4 ডিজিট কত হবে স্যার? 1 এর পর 3টে শূন্য, তারপরটা কত হবে? 1 0 0 1। আচ্ছা পরেরটা কি হবে স্যার? 1 0 1 0 হবে। হ্যাঁ না বলো, কারণ এই দিক থেকে এগোবে, তাই না? ডান দিক থেকে এগোবে। তারপরটা কত হবে স্যার? 1 0 1 1 হবে। পরেরটা কত হবে স্যার? 1 1 0 0। ইয়েস অর নো? দেখো এইভাবে চলবে। কেন? তুমি ডিজিট ফলো করো, ফলো করো ডিজিট। স্যার 1 1, তারপরটা 10 10, তারপরটা কত? 11 11, বলা উচিত না 11, 1 1 বলা উচিত। 1 1 1 1 এর পর 1 0 0 1 0 0, তারপরটা কত হবে স্যার? 1 0 1। এইভাবে চলো। কেন? 1 1 0 1, তারপর 1 1 1 0, তারপর 1 1 1 1, এইভাবে চলবে না ডিজিট? সো এইভাবে আমরা অ্যাকচুয়ালি ডিজিটকে লিখতে থাকবো, এইভাবে আমরা ডিজিটকে লিখতে থাকবো। আই হোপ ক্লিয়ার করাতে পেরেছি ডিজিটগুলো লেখা, আই হোপ ক্লিয়ার করাতে পেরেছি ডিজিটগুলো লেখা। তাহলে বাইনারিটা বুঝতে তো পারলাম যে জিনিসটা কি স্যার। অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেমের সাথে কম্পেয়ার করলাম সিঙ্গেল আমরা ডেসিমালের সাথে বাইনারিকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাকে কনভার্সন যদি করতে দেয়, তাহলে আই হোপ বাইনারিটা কি করে লিখতে হয় বোঝাতে পারলাম। এবার দেখো, এই 0টা কার সাথে ইকুইভ্যালেন্ট বলো তো? স্যার 0 এর সাথে ইকুইভ্যালেন্ট। এই 1টা কার সাথে ইকুইভ্যালেন্ট? স্যার 1 এর সাথে। আচ্ছা এই 1 0টা কার সাথে? স্যার 2, কারণ পরপর তো। তাহলে 1 1 কত হবে স্যার? 3। 1 0 0 কত হবে স্যার? 4। 1 0 1 কত স্যার? 5। 1 1 0 কত? 6। 1 1 1 কত? 7। 1 0 0 8 9 10 11 12, এইভাবে চলছে।
মানে ইকুইভ্যালেন্টলিও চলছে 0 থেকে 12 পর্যন্ত, এখানেও 1 থেকে 12 পর্যন্ত কন্টিনিউয়াসলি ইটস গোয়িং অন, কন্টিনিউয়াসলি ইটস গোয়িং অন। এবার আমি এখান থেকে যদি লিখতে শুরু করি লিখতেই যেতে পারবো, আমি লেখার দরকার নাই। আমরা কনভার্সন শিখে নিই যে ডেসিমাল থেকে বাইনারি পট করে কি করে কনভার্ট করতে হয়। সো আমরা এখন শিখছি, ভালো করে শুনবে একটু, কনভার্সন শিখে নাও একটু ভালো করে। কনভার্সন ডেসিমাল টু কি করছি আমরা, বাইনারি। হ্যাঁ, ডেসিমাল টু বাইনারি। আগে লেখাটা শোনো কি করে লিখতে হয়, কনভার্সন ডেসিমাল টু বাইনারি। প্লিজ কনসেন্ট্রেট করো। যখন আমরা ডেসিমাল লিখছি, ধরো 23কে আমি কনভার্ট করতে চাইছি, এখন 23টাকে আমরা এইভাবে না লিখে 10 লিখবো নিচে, কেন বলো তো? এটাকে বলা হয় তার বেস। এটাকে কি বলা হয়, তার বেস। মানে এটা বোঝাচ্ছে যে এটা ডেসিমালে আছে, এটা ডেসিমালে আছে। এটাকে যখন কনভার্ট করব তখন যেটা হবে সেটা কি স্যার, বাইনারিতে 2 হবে, বুঝতে পারছো, বেস 2। এবার কনভার্সন কি করে করবো শোনো, অনেক উপায় আছে, আমি দুটো উপায় শিখিয়ে দিচ্ছি। প্রথমে ভাগ পদ্ধতি, 23কে 2 দিয়ে ভাগ করো। দেখো বেস যত হবে, যাকে কনভার্ট করবে তার বেস দিয়ে তাকে ভাগ করতে হবে। আই রিপিট, যাকে কনভার্ট করবে তাকে তার বেস দিয়ে ভাগ করবে, যার উপর কনভার্সন হবে 23কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যদি এখানে আমি 2 না লিখে 8 লিখে দিতাম, কত দিয়ে ভাগ করতে হতো, 8 দিয়ে। তোমাদের বোর্ডে এই কোশ্চেন এসছে যে আমি 23কে যদি 8 বেসে বানাই, এটাকে বলা হয় অক্টাল নাম্বারস ডিভিশন, অক্টাল। তাহলে কত হবে? সো তোমাকে মনে রাখতে হবে যে অক্টালের নাম্বারিং সিস্টেম হবে 0 থেকে 7 পর্যন্ত। 0 1 2 3 4 5 6 7 8। ক্লিয়ার? তোমাকে 16 দিতে পারে, 15, যা ইচ্ছা তাই দিতে পারে, নিজের ইচ্ছা মতো ডিজিট দিতে পারে। চলো করি। এবার দেখো 2কে 23 ভাগ করলে 11 হয়, কিন্তু হাতে একটা 1 থাকে, এই ক্যারিটা 1 রাখবো। এগেন 2কে যদি 5 দিয়ে ভাগ করি, এগেন ক্যারি 1। 2কে 2 দিয়ে ভাগ করলে এগেন ক্যারি 1, 2 2 4 আর 1 5। ভালো করে বোঝো, ক্যারি 1 চলে যাচ্ছে ডান দিকে। ক্লিয়ার? আবার দেখো 2কে 2 দিয়ে যদি ভাগ করি, 2 1 কে 2, ক্যারি কত চলে আসছে স্যার, 0। আর যেহেতু 1 আছে, 2 0, তাহলে এখানে কত চলে যাবে, 1। মানে তুমি এই 1টাকে নিচে বসিয়ে দাও, সিম্পল কথা, 2 0 করার দরকারই নাই। তার মানে এবার আমরা নিচ থেকে উপরে উঠবো, নিচ থেকে উপরে উঠবো। তাহলে বাইনারি কনভার্সনটা হবে স্যার 1 0 1 1 1, এইটা হচ্ছে তার কোড। তাহলে ভাগ পদ্ধতির সাহায্যে, আমরা যে কোনো পদ্ধতির সাহায্যে, ভাগের সাহায্যে আমরা এটা করতে পারবো। কিন্তু আমি কি বলছি, আমি বুদ্ধি বলছি যে এইভাবে যাওয়ার দরকার পড়ে না, আরো আমি ইজি প্রসেস শিখিয়ে দিচ্ছি, আরো ইজি প্রসেস শিখিয়ে দিচ্ছি। তাহলে ভাগ পদ্ধতি আই হোপ বোঝাতে পারলাম, ভাগ পদ্ধতি। এবার তোমাকে কনভার্ট করতে হবে 23, তোমাকে কনভার্ট করতে হবে কত, 23। এবার 23-এর যদি তুমি পাওয়ার দেখো, 23 তো ডেসিমালে আছে, 23 কততে আছে, ডেসিমালে। আর তোমাকে নিয়ে যেতে হবে বাইনারিতে। এক কাজ করো, বাইনারির পাওয়ার গুলো লেখো। আচ্ছা, বাইনারির পাওয়ার গুলো যদি লিখি স্যার, প্রথমটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0। ইয়েস অর নো? কেন? কারণ ডেসিমালের সময় তুমি কি পাওয়ার নিচ্ছিলে স্যার, 10 এর পাওয়ার নিচ্ছিলা। তুমি যখন বাইনারি চাইবে তখন বাইনারিতে তো বাইনারি পাওয়ার লাগবে, 2 টু দি পাওয়ার 0। আচ্ছা, তারপরে কত হবে স্যার পাওয়ার, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, এইভাবে চলবে। মোদ্দা কথা, এইগুলো পাওয়ার আকারে চলবে আমার বাইনারিতে, এগুলো বাইনারিতে পাওয়ার আকারে চলবে। চলো এইটাকে যদি মনে না রাখতে পারো, আরো শর্ট হয়ে যাচ্ছে, 2 এর নিচে 1 লেখো, তাহলে 1। 1 এর পরের পাওয়ার কত হবে স্যার, 2। এটা কত হবে স্যার, 4 8 16 32। এইভাবে কি চলতে থাকবে, হ্যাঁ না বলো? এইভাবে কি চলতে থাকবে? হ্যাঁ স্যার, এইভাবে চলতে থাকবে। এবার তুমি এগুলো যোগ করে 23 বানাও, যেমন করে হোক তৈরি হবেই। দেখো কি করে তৈরি হয়। তাহলে দেখো 23 বানাতে হলে 16তে 1 নিতে হবে, হ্যাঁ না বলো? 16 1, 16 সাথে কত যোগ করলে স্যার 23 হবে, 8 হবে না? তাহলে 1 0, 8-এ তো হলো না স্যার। আর 32 তো যাবই না, কেন, অত তো যাওয়ার দরকারই নাই আমার। 16 সাথে কত যোগ করতে হবে, 4। তাহলে স্যার 16 4-এ কত হলো, 20। 20-এর সাথে কত যোগ করবো স্যার, 2 22। 22-এর সাথে 1 যোগ করবো, 23। দেখো 1 0 1 1 1, এই দেখো 1 0 1 1 1। তাহলে এই বুদ্ধির সাহায্যে আমরা যে কোনো ডিজিটকে আমার পছন্দ মতো আমি বানাতে পারবো। ভাগে যাওয়ার দরকারই নাই ভাই, ভাগে যাওয়ার দরকারই নাই। ইউ নিড নট টু গো টু দা ডিভিশন মেথড। চলো দেখাচ্ছি। ধরো আমি তোমাকে উদাহরণ দিলাম 1786, এটা বোধহয় নিয়েছিলাম, এটা ছিল ডেসিমালে। চলো এটাকে বাইনারি কোড কত হবে বানাও। তাহলে বাইনারি কোড বানাতে গেলে 1786 নিতে হবে, অনেক বড় ডিজিট। চলো বানাই। তাহলে প্রথম ডিজিট স্যার 1 2, তারপর কত 4 8, তারপর 16, তারপর কত 32, হ্যাঁ না বলো 32। আচ্ছা 32 এর পর কত যাবে বলো তো, 64। কেন, দেখো তুমি স্কোয়ার কিউব এরকম ভাবে যাচ্ছে। তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে 32,
32-এর সাথে কত গুণ করতে হবে স্যার? 2 গুণ করতে হবে, মানে আলটিমেটলি সব 2 গুণ গুণ করে যাবে। 32 2 64, 64 2 128, 128 2 256, এটাকে মিটিয়ে দিচ্ছি এখন। 256 256 512 512 1024। আই হোপ আর যেতে হবে না, আই হোপ আর যেতে হবে না। কেন? 1786 আনতে হবে আমাকে। আই হোপ ক্লিয়ার করাচ্ছি। 1786, চলো 1786 নিয়ে আসো। তাহলে 1024 প্রথমে নিয়ে এলে 1, ওটা তো লাগবেই। তাহলে 1786 থেকে যদি 1024 বাদ দিয়ে দাও, একজন কেউ ক্যালকুলেটর একটু বার করো প্লিজ। কেউ একজন, মোবাইল তো খুলছো, দেখো বার করো। হ্যাঁ, 762, ভেরি গুড। তাহলে 762 পড়ে থাকছে। এবার এগুলো থেকে 762 আনলে গেলে 512 তো লাগবেই। তাহলে 762 থেকে 512 বাদ দিয়ে দাও, তাহলে কত? 250 থাকছে। দেখো তো একবার কিনা, 512 বাদ দিলে 250 থাকবে না? 250 থাকবে। 250 থেকে 256 নেওয়া যাবে না, কারণ 256 বেশি হয়ে যাচ্ছে, 250 আনতে হবে। তাহলে 250 থেকে 128 বাদ দাও, 128 লাগবে। তাহলে কত পড়ে থাকছে? 122 122 পড়ে থাকছে। 122 থেকে 64 বাদ দাও, তাহলে কত পড়ে থাকবে? দেখো তো, 122 থেকে 64 বাদ দিলে 58 58 থেকে 32 নিয়ে নাও, কত বাদ থাকবে? 26 26 থেকে 16 নাও, কত? 10 10 থেকে 8 নাও, 2 4 নিতে পারবো না, 2 নেব, 0 নিতে পারবো না। এইটা হচ্ছে তোমার কোড, এটা হচ্ছে তোমার কোড। এবার এইটা করা সুবিধা না ভাগ করা সুবিধা? অবভিয়াসলি স্যার, দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট প্রসেস। এবার তুমি যদি 1786 কে ভাগ করতে থাকো, তোমাকে এতবার ভাগ করতে হবে। আই হোপ এটা হচ্ছে ট্রিকিয়েস্ট। ক্লিয়ার হলো? তাহলে এবার এটার নিচে এরকম করে বেসে 2 লিখে দে, চল, এটা হয়ে গেল তোর বাইনারি কোড। ক্লিয়ার হলো? তো ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন বোঝাতে পারলাম, ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন বোঝাতে পারলাম কি করে করতে হয়। সো ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন এভাবেই করতে হবে। তাহলে আমরা যদি একটা নাম্বার নিয়ে নিই 69 ধরো, এই নাম্বারটাকে আমরা বাইনারি কোড করব, তাহলে কত হবে? তাহলে 69 করতে গেলে কি করবো স্যার? সিম্পল ভাগ করতে পারো বা নর্মাল করতে পারো। চলো চট করে বলো কত হবে দেখি একজন। ঠিক আছে, আসছে কিনা? যে প্রসেসে গেলাম সে প্রসেসে করো, দ্যাট উইল বি ইওর বেটার। লাস্ট কত দূর যেতে হবে বলো তো? 64 বলতে, হ্যাঁ না বলো তো? 64-তে 1 নেব, দেখো এটা আসছে কিনা। তাহলে সুন্দর, আই হোপ বোঝাচ্ছি ভাগ পদ্ধতি ছাড়াও। তাহলে ভাগ ছাড়া এই প্রসেসে গেলে আমার মনে হয় ওয়ান অফ দা বেস্ট হবে, তোমরা যদি এই প্রসেসে যাও। ক্লিয়ার? তাহলে এইভাবে 69 বেরিয়ে গেল, দেখতে পাচ্ছ? তাহলে হয়ে গেল। তাহলে এটা গেল গোটা সংখ্যা। এবার আমরা কি শিখবো? দশমিক, পয়েন্ট। তো ধরো কোনো একটা সংখ্যা আছে, পয়েন্ট, একটা সংখ্যা দিতে আমাকে, যেটা তোদের করা আছে 0 পয়েন্ট সামথিং, ডেসিমাল টু বাইনারি। ওইদিকে দেখ না, দেখ প্রসেসে করা আছে, কোনো এক জায়গায় যে কোনো একটা পয়েন্ট দে, 0.625। আচ্ছা 0.625 নিয়ে লিখছি স্যার। দেখ আমাকে এখন বলছে 0.625, এটা হচ্ছে ডেসিমালে আছে, এটাকে কনভার্ট করো ইন টার্মস অফ বাইনারি। এবার এটাকে কি করে করব দেখ, এটাকে আমরা কিভাবে করবো ভালো করে দেখ প্লিজ টাকা। তাহলে আমরা যদি দেখি, তাহলে যেমন ভাগ পদ্ধতি শিখলাম, এখানে হবে কি, দশমিক থেকে দশমিক বাইনারিতে গেলে আমাকে গুণ করতে হবে। মানে তো 0 পয়েন্ট, দুটো পদ্ধতি শিখিয়ে দিচ্ছি এগেন, 2 দিয়ে গুণ করব, কেন? বেস যত আছে তত দ্বিগুণ। তাহলে 0.625 কে 2 দিয়ে গুণ করলে কত হবে রে? 1.5 বোধ হয় নাকি, 62 নাকি না, কত দেখো 1.25। তাহলে এখানে দেখ 1.25 হবে, ইয়েস অর নো? ঠিক বলছিস তো তোরা নিশ্চয়? 1.25 1.25 হলে শুধু 0.25টাকে নেব, সরি এখানে রাখবো আমরা 1.25 হলে 1 রাখবো, 0.25 কে নিয়ে চলে আসবো এখানে। আমার প্রাইমারি লক্ষ্য হচ্ছে লাস্টে 1 হবে, লাস্টে 1 হবে। এবার 0.25 কে এগেইন 2 দিয়ে গুণ করব, কত হবে স্যার? 0.5। তো 0.5 হলে তো স্যার 0, এখানে এলো 0.5। 0.5 কে আবার 2 দিয়ে গুণ করলে কত হলো? 1, বা শেষ। আর আমার আসতে পারবো না, 1 শেষ। সেই জন্য আমরা এবার ওপর থেকে নিচে নামবো, কিন্তু ওপর থেকে নিচে নামবো, নিচ থেকে আর ওপরে নয়। সো 0.625 এর ডিজিট হলো 101। চলো এই প্রসেসে তো শিখলাম, এই প্রসেসে এবার আসি, এই প্রসেসে আসি। তো আমরা কি বলেছিলাম, পয়েন্টের পর যখন যাব তখন মাথায় 0 দিয়ে শুরু হবে না, কি দিয়ে হবে বলতো? -1 দিয়ে। যেমন আমরা শিখেছিলাম 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -3, সেরকম তাহলে এখানে 2 টু দি পাওয়ার -1। তাহলে এখানে যদি একটা দশমিক থাকে আমার, তাহলে তার পরের ডিজিটটা হবে কত স্যার? 2 টু দি পাওয়ার -1। এবার ডান দিক থেকে শুরু নয়, এবার বাঁ দিক থেকে শুরু হবে, 2 টু দি পাওয়ার -1। পরেরটা কত হবে স্যার? 2 টু দি পাওয়ার -2, -3। আচ্ছা খুব বেশি হলো 2 টু দি পাওয়ার -4 শিখে রাখলাম, এর বেশি আর দেয় না। 2 টু দি পাওয়ার -1 মানে হাফ, 1 এর 4,
1 এর 8, 1 এর 16, আমি বলি এই চারটে মনে রাখতে। এবার হাফ হলে কত হবে 0.5, 1 এর 4 হলে 0.25, 1 এর 8 হলে 0.125, আর 1 এর 16 হলে 0.0625। ইয়েস অর নো? এরকম কিছু, আর মনে রাখার দরকার নাই। এবার আমাকে খোঁজ 0.625 বানাতে হবে, তাই তো? এবার এখান থেকে 0.625 বানা, এই তো স্যার, আরে 0.0 আছে না, প্লিজ 0.625 বানাতে গেলে 1 লাগবে 0.5-এ, 0.5-এর সাথে আর কত যোগ করলে 0.625 হবে স্যার? 0.125। নিশ্চয়ই ক্যালকুলেশন স্ট্রং। তো এখানে 1 দিয়ে দাও, এটা 0, আর এটা তো দরকারই নাই। দেখো 101, ওই দেখো 101। সুন্দর লাগলো এবার? সো আই হোপ এই প্রসেসটা আমার মনে রাখা সব থেকে ইজি রাদার দ্যান দিস। তোমাকে দুটো প্রসেস কমপ্লিটলি শেখানো হলো, তুমি যে কোনো একটা প্রসেসকে চয়েস করবে। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? ক্লিয়ার হয়েছে, বোঝাতে পারলাম? তাহলে আমরা এখানে কি শিখলাম? ডেসিমাল টু বাইনারি কনভার্সন। তাহলে একটা ডেসিমাল টু বাইনারি কনভার্সন তো আমাকেও চাই, চলো করো। 123.035, চলো এইটা করো। 035 না নিয়ে 0.35 নাও, 35। এটা কত হবে বাইনারিতে? করো দেখি এটা ঠিক করে। 123.35 কে কনভার্ট করো ইন টার্মস অফ আমাদের বাইনারি। করো। পেয়েছেন? ও কি নাম লেখা আছে দেখুন তো। না না না, দীপান্বিতা দাস। ফর্ম নেই না, দীপান্বিতা দাস তো আমি ভরে দিলাম গো সেদিন। সব ফর্ম দেখেছেন? এখানে আছে না? এখানে তো রাজদীপ সরকার কটা আছে, এ কটা ব্যাচ ওয়াইজ ভরে দেন তো। দীপান্বিতা দাসের ফর্ম নাই? স্ট্রেঞ্জ। আর কি কোনো জায়গায় ফর্ম আছে? দাঁড়ান দাঁড়ান দেখি, আর একটা ফর্ম আছে, দাঁড়ান দিদি। দেখুন তো এইখানে থাকবে কিনা। তাহলে 123.35 করো। তাহলে 123.35, চলো 123 কে করো আগে। তাহলে 123 দেখো, তাহলে 123 আনতে গেলে আমরা সহজে করে নিতে পারবো কি না? তো 1 2 4 8 16 32 64 128 দরকার পড়বে না? 64 আর 32 100, সরি 96, 96 আর 16 কত হবে স্যার? না তো 112, 112 আর 8 120, 120 আর 2 122 আর 1 123। এটা কি সবার এসছে? 123টা দেখে নাও তো। 1011, এটা চলে এলো। এবার 0.35 এর সমস্যাটা বোঝো। 0.35 কে তুমি যদি ওই প্রসেসে যাও না তো স্যার 0.5 0.25 ওটা দিয়ে আর আসবে না। কেন 0.35 আসছে না? কত লেখা আছে? 5.5 লেখা আছে। ওকে ভুল করে তাহলে 8টায় জয়েন করা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমি দুজন এরকম জিজ্ঞেস করলো তো, তাই আমি কনফার্ম করলাম যেটা মিথ্যা কথা বলে দিচ্ছে না তো আবার। হ্যাঁ 8টায় ভরা হয়ে গেছে কোথায়। তাই ঠিক আছে, কারণ আরো দুজন আমাকে বলেছে, তাদেরটা আমি চেঞ্জ করে দেবো। তাহলে এটা হবে না। তাহলে এটা আমি এবার কি করব দেখো, এটা আমাকে সেই গুণের প্রসেসে যেতে হবে যেটা 0.35 আছে। সো 0.35 গুণিত 2 করলে কত হয় স্যার? 0.7। তাহলে 0 নিলাম, 0.7 বাদ দিয়ে দিলাম, ঠিক তো? 0.7 গুণিত 2 করলাম, কত হলো স্যার? 1.4। তাহলে 1 নিলাম, 0.4 রেখে দিলাম। 0.4 গুণিত 2 স্যার 0.8 হবে, নিশ্চয়ই 0.8 নিলাম। বুঝতে পারছো নিশ্চয়ই? দেখো 0.4 এর সাথে 2 গুণ করা কত? 0.80 রাখলাম, 0.8 নিয়ে নিলাম। 0.8 এর সাথে 2 গুণ করলাম স্যার, কত হলো? 1.6। এই দেখো 0.6 নিলাম, 2 গুণ করলাম স্যার 1.2। এ জীবনে আসবে না, জীবনে আসবে না, এইভাবেই চলতে থাকবে। সেই জন্য তখন আমাকে কি করতে হবে? একটা সার্টেন লিমিট পর্যন্ত নিয়ে নিতে হয়, যে স্যার ঠিক আছে ছাড়ুন, এর পরেরটা বা এত দূর পর্যন্ত নিয়ে ছেড়ে দিলাম, আমি আর পারবো না, কত ডিজিট নেবো আমি? ও তো অনন্তকাল চলতে থাকবে। সেই জন্য পরীক্ষার হলে তোমাকে যদি বলে দেয় আপ টু 6, তাহলে তুমি 6টা ডিজিট নেবে। আপ টু 5 পর্যন্ত নেবে। যেমন আমি এখানে 1 2 3 4 5 আপ টু 5 ডিজিট নিলাম। সেই জন্য আমরা এখানে স্টপ করে এটাকে লিখবো। এটার বাইনারি কোডিং কত হবে স্যার? 1111011, সরি,
এবার ওপর থেকে নিচে নামাবো 0 1 0 1 1, এই পুরোটা হলো 2 এবং এখানে লিখবো আপ টু 5 ডিজিট। আপ টু 5 ডিজিট কেন? 5 ডিজিট পর্যন্ত আমরা পয়েন্টে নিয়েছি। বুঝতে পারলাম ব্যাপারটা? এইরকম যদি না মেলে তখন আমাকে একটু এরকম আপ টু ডিজিট নিতে হয়, এত ডিজিট পর্যন্ত আমরা নিলাম। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? সো ডেসিমাল টু বাইনারি কনভার্সন কি পুরো ক্লিয়ার হয়েছে? আই হোপ বোঝাতে পেরেছি সকলকে। ডেসিমাল টু বাইনারি কনভার্সন ক্লিয়ার হয়েছে সবার? সো ডেসিমাল টু বাইনারি কনভার্সন আমরা বুঝলাম। তাহলে এবার উল্টো করতে হবে। কি করতে হবে? বাইনারি টু ডেসিমাল। তো চলো বাইনারি টু ডেসিমাল শিখি। সো বাইনারি টু ডেসিমাল কনভার্সন, বাইনারি টু ডেসিমাল কনভার্সন। চলো দেখো দুটোই শিখিয়ে দিলাম। এবার বাইনারি, তাহলে একটা বাইনারির যে কোনো কোড নিই। বাইনারির কোড কত হবে স্যার? বাইনারি কোড 10110111, এটা নিলাম একটা কোড। এটা কোড আমাকে বলছে স্যার কত না, তো আপনি দশমিকে কনভার্ট করুন, দশমিকে কনভার্ট করুন। তাহলে এখন দশমিকে কনভার্ট করতে গেলে এটার কোড আমাকে জানতে হবে না, এটার কোড। এবার এটার কোড কি করে জানবো? তাহলে সিম্পল, যেমন আমরা ওখানে করেছিলাম তার উল্টোটা করব। উল্টোটা কি না, তো স্যার সিম্পল, এখানে 1 লিখেছিলাম মনে পড়ছে? তাহলে এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7। 7 মানে কত? এখান থেকে 7টা ডিজিট লিখতে হবে। তাহলে 1 2 4 8 16 32, আই হোপ 32 64 পর্যন্ত যাবে। দেখতো 1 2 3 4 5 6 7, 7টা ডিজিট হয়ে গেল। এবার যেখানে যেখানে 1 1 আছে এগুলো 1 বসা, যেখানে 0 আছে 0 বসা। বাঁ দিক থেকে বসাতে শুরু কর। বাঁ দিক থেকে বসবে কিন্তু, হ্যাঁ বাঁ দিক থেকে বসবে কেন? বাঁ দিক থেকে। সো 1 0 1 1 0 1 1। এবার যেগুলোতে 1 আছে সেগুলোকে যোগ করে দে। বুঝতে পারলি? পুরো জিনিসটা উল্টো করে দিলাম, পুরো জিনিসটা উল্টো করে দিলাম। তাহলে এবার যেগুলোতে 1 আছে সেগুলো যোগ করে দিই। স্যার 1 আর 2 3, 3 আর 8 11, 11 আর 16 27, 27 আর 64 কত হয় স্যার? না তো 91 বোঝা নাকি? 27 আর 64, 6 2 8, 7 4 11, 91। তো এটা পুরো কোডটা 91 হয়ে গেল স্যার। কত সুন্দর শিখে গেলাম। ইয়েস অর নো? এবার এটাকে যদি তুমি ভাঙতে চাও সেম প্রসেসে ভাঙতে হবে, 1 × 2 টু দি পাওয়ার -1, এইভাবেই কোডে কোডে যেতে হবে। দরকার নেই, এইভাবে শিখে গেলাম। আই হোপ আর দরকার পড়বে না, কোডিংটা শিখে গেলাম। ঠিক আছে, তো একটা কোড দিচ্ছি, করো দেখি। 1 0 1 1 0 1 1 0 1 1 0 1। চলো করো। 1 0 গুলো ঠিকঠাক করে লিখবা। বুঝো, ভালো করে বুঝে নাও। করেছিস? মনে আছে সব? ও মনে আছে তো? তাহলে একটা পারবা কনভার্ট করতে নিশ্চয়ই। আর যাদের কম্পিউটার আছে তাদের কাছে এগুলো বাচ্চার জিনিস, তারা হেক্সাডেসিমাল পর্যন্ত জানে, অক্টাল জানে, সব জানে। শুভর ভাই কম্পিউটার আছে তো? কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স তো, এগুলো তো সব শেখা বাচ্চা তো। তাহলে এটাকে হেক্সাডেসিমাল পারবে কনভার্ট করতে? থাক থাক, তুমি অন্য কম্পিউটার সায়েন্স শিখেছো, থাক। 6 দিয়ে আমি বাইনারিকে হেক্সা বলছি, ডেসিমালকে নয়। 4-এর কোড ধরে করতে হয়, 4টে 4টে করে ডিজিট নিয়ে করতে হয় তখন। থাক ছাড়। ওকে লিমিট, এটা বলো কত হবে? দেখ 2048 পর্যন্ত কি লাস্ট যাচ্ছে? হ্যাঁ না বল? 2048। এবার তোকে ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, আর কিছু করার নাই। 2048 512 256 64 32 8 4 1 সবকে যোগ কর। বুঝতে পারলি ব্যাপারটা? দেখ 1 2 3 যেমন লিখি তাই লিখলাম না, 1 2 4 8 16 32 64। হ্যাঁ ক্যালকুলেটর দিন কি করতে পারবো? আমি কেন দেবো ক্যালকুলেটর? কত হলো? 2925। ক্লিয়ার হলো? তো বাইনারি টু ডেসিমাল বুঝলাম, ক্লিয়ার হলো সবার? বাইনারি টু ডেসিমাল। এবার বল পয়েন্টার গুলোকেও কি আমি সেম করতে পারবো বাইনারি টু ডেসিমাল? হ্যাঁ না বল? যে কোন ক্লাস দিদি? 10। আপনি স্টাডি মেটেরিয়াল দিয়ে দেন, অসুবিধা নেই। এক মিনিট দাঁড়াও। কোনগুলো? এগুলো করতে দেবো এখন? না বাবা, আমি চ্যাপ্টার পড়াবো, চ্যাপ্টার পড়াবো তো। সবই যদি করতে দিয়ে আমি পড়াবো কি তাহলে? ওকে এবার বলো, যদি দশমিকে আমি যাই কি হবে? দেখো দশমিকে
তো আমাকে একটা কোড দিল 0.1011, বেশি বড় নিলাম না, এটাকে আমাকে বাইনারি দিয়েছে, দিয়ে আমাকে বলেছে চলো ডেসিমেলে কনভার্ট করো, ডেসিমেলে কনভার্ট করো। এবার ডেসিমেল কি করে করবো স্যার? সেম লজিক নাকি? সেম লজিক। কি লিখেছিলাম মনে করো 0.5 প্রথমটা, হ্যাঁ না বলো। তারপরটা কি লিখেছিলাম স্যার? 0.25। পরেরটা কি লিখেছিলাম স্যার? 0.125। তারপরটা 0.0625। এই তো গল্প। এবার যেখানে যেখানে 1 আছে 0 আছে লেখো, তাহলে 1011 1011। চলো যোগ করে দাও, দ্যাটস ইওর অ্যান্সার। যোগ করে দাও, দ্যাট ইজ ইওর অ্যান্সার। যোগ করে দাও, সেটাই হবে তোমার অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? কত? 0.6875। দেখো তো এটা আসছে কিনা। এরকমই আসবে কিছু। এরকম আসছে কিছু, তাহলে এটাই ভ্যালু। চলো তাহলে আই হোপ নাম্বার সিস্টেম নিয়ে আর ঝামেলা রইলো না। ক্লিয়ার? তো আমাকে যদি এখন বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি কনভার্ট করতে দেয়, আমরা পারবো। বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি পুরো শিখে গেলাম কনভার্সন, অসুবিধার কিছু কোনো জায়গায় নেই। এখন শুধুমাত্র যে বাইনারি ডেসিমাল হয় তাই নয়, আরো অনেক সিস্টেম হয়। যেমন মাইক্রো কম্পিউটার যেগুলো হয়, ছোট কম্পিউটার বা মাইক্রো প্রসেসর বলতে পারো, সেই মাইক্রো প্রসেসরে আমরা ইউজ করি কি অক্টাল, অক্টাল বা হেক্সাডেসিমাল কোড। হেক্সাডেসিমাল কোড আমরা সেখানে ইউজ করি। যেমন হেক্সাডেসিমাল কোড হয় 0 1 2 3 4 5 6 7 8 9 ABCDEF পর্যন্ত। এটা হচ্ছে 16খানা ডিজিট, সেজন্য এটাকে হেক্সাডেসিমাল বলা হয়। অক্টাল নাম্বার সিস্টেম হতে পারে, ট্রায়াড নাম্বার সিস্টেম হতে পারে। ট্রায়াডে কি হয় 0 1 2। তোমাকে যাই দে কনভার্ট করতে তোমাকে শিখতে হবে। বোঝাতে পারলাম ব্যাপারটা? আই হোপ ক্লিয়ার হয়েছে সকলের ক্ষেত্রে। তো এইভাবে আমরা কনভার্সনটা শিখলাম। এখন আমরা শিখবো কি বাইনারি অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। বাইনারিকে কি করে যোগ করব আর সাবট্রাক্ট করব। তো অ্যাডিশন যদি করতে হয় বাইনারি, বাইনারি অ্যাডিশন। অ্যাডিশন দেখো ভালো করে বোঝো, অ্যাডিশন মানে যোগ। তাহলে আমরা যদি একটা নিই 1011 আর এখানে 1101010 নিলাম, আচ্ছা 1011 আর ধরো আমরা নিলাম এখানে ধরো 111 নিলাম, এটাকে যোগ করতে চাইছি, যোগ। এবার স্যার একে একে 2 হয়, এখানে ভুল, একে একে 2 হয় না। তুমি যদি এক আর এক যোগ করো তাহলে 1 + 1 হয় কত? 2। মেনে নাও যদি 2 হয়, বাইনারিতে তো 2 কে লেখে 10 দ্বারা, ইয়েস অর নো? একটু আগেই বোঝালাম যে 2 ইজ ইকুইভ্যালেন্ট টু 10। তার মানে এখানে যে 1 1 যোগ করে 10 পাচ্ছ, তার জিরোটা বসবে, 1 ক্যারি আগে চলে গেল। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি? সো দিস ইজ নাথিং বাট ক্যারি, এটা হচ্ছে সেই ক্যারিটা। তাহলে 1 1 0 বসলো, 1 চলে গেল ক্যারিতে। চলো এটাকে ভুলে যাও এখন, শুভ দিকে তাকাবে। 1 1 এগেন কত হয় স্যার? 1 0। 1 0 এর সাথে 1 যোগ করলে কত হয় স্যার? 1 1, ইয়েস অর নো? দেখো 10 এর সাথে যদি 1 যোগ করো কত হবে স্যার? 1 1 হবে। তাহলে এই তিনটে 1 মিলে কত হবে? 1। তাহলে এখানে 1 বসলো, আবার একটা ক্যারি 1 এখানে চলে গেল, ইয়েস অর নো? বুঝলা না নন্দিনী? বুঝলা না? দেখো ভালো করে দিকে তাকাও, 1 0 1 1 1 1 1, এদিকে তাকাও। এই কথা বলবি না, বারণ করছি, শোনো দিকে। 1 আর 1 যোগ করলে কত হবে? 2। 2 কে বাইনারিতে কত লেখে? 1 0 দ্বারা। কি করে হলো? 0 1 1 0 1 1 1 0 0 এভাবে লিখছিলাম না, মনে করে দেখো। তো এটা স্যার 0 1 2 3 4 এভাবে লিখছিলাম তো, 2 মানে 1 0। এবার 1 0 একসাথে তো বসাতে পারবি না। তুই যখন 286 সাথে 155 যোগ করিস, 6 এর 5 কি 11 বসিয়ে দিস এখানে নাকি? বসাস না তো। তাহলে এখানেও তাই হবে। তাহলে 1 1 1 0 0 বসলো, 1 চলে গেল ক্যারি। 1 1 1 0, 1 0 এর সাথে 1 যোগ করলে কি হবে? 1 1। এবার 1 1 এর 1 বসলো, আবার 1 ক্যারি চলে গেল। আবার 1 1 কত? 1 0, 0 1 0 বসলো, 1 আবার ক্যারি। 1 1 কত বসলো? 1 0। সো এটাই ফাইনাল অ্যান্সার। আমি কি বলতে পারলাম? তাহলে এইভাবে বাইনারি যোগ আমরা করতে পারবো। ক্লিয়ার হলো? বাইনারি যোগ বুঝতে পারলাম, বাইনারি যোগ। চলো এই যোগটা করো দেখি। এই যোগটা কর, চল ফাইনাল বল অ্যান্সার। শুভজিৎ বলবি, হ্যাঁ?
শুভজিৎ ফাইনাল বলবি? হ্যাঁ হয়ে গেছে, ফাইনাল অ্যান্সার বলো। ডান দিক থেকে তো না বাঁ দিক থেকে বলছিস? বাঁ দিক থেকে 1 1 0 1 0 মানে 10 10 10 এটা এসছে তো দেখে নি একবার। 1 আর 1 যোগ করলে কত হবে? 0 নাকি? হাতের 1 চলে গেল এখানে, 1 আর 1 যোগ করলে 0, হাতের 1 চলে গেল। এগেইন 1 আছে শুধু, তাহলে 1 বসবে। 1 1 0 1 1 1 1 1 আর 1 1 হলো 1 0, ঠিক তো? 10 10 10 দেখো সুন্দর বুঝে গেলাম। তাহলে অ্যাডিশন বুঝতে পারলাম, অ্যাডিশন কি করে করতে হয়। সো 1 প্লাস 1 মানে বাইনারিতে হয় 1 0, ম্যাথমেটিক্সে হয় 2। ক্লিয়ার হলো? চলো সাবট্রাকশন। এখন আমরা যদি সাবট্রাকশন শিখতে চাই, আমরা শুধুমাত্র বড় থেকে ছোটটা শিখব। ছোট থেকে বড়কে বিয়োগ করার জন্য তার দুটো প্রসেস আছে, 1s কমপ্লিমেন্ট এন্ড 2s কমপ্লিমেন্ট। সেটা আমাদের নাই, সেজন্য আমরা এখানে বড় থেকে ছোটকে বিয়োগ শিখবো। ছোট থেকে বড় বিয়োগ করতে গেলে কি হবে? তো আমাদের মাইনাস করতে হয়, তাই না? ধার নিতে হয়, মনে করে দেখ একটা। সেজন্য আমরা এখানে সেই জিনিসটা না শিখে 1s কমপ্লিমেন্ট বা 2s কমপ্লিমেন্ট না করে আমরা সিম্পল বড় থেকে ছোটকে বাদ দেওয়া শিখবো। যেমন ধরো 1 0 1 1 থেকে আমরা বাদ দিচ্ছি কত? 1 0 1, এটা বাদ দিচ্ছি। আচ্ছা এটা না করে 1 0 1 1 0 1 0 0 এটাকে বাদ দিচ্ছি। এরকম বড় থেকে ছোট বাদ দিচ্ছি, কিছু করার নাই আমার। সো 0 থেকে 0 বাদ দিলে 0, 1 থেকে 0 বাদ দিলে 1 1 1 0 0 এরকম কিছু আসবে। কিন্তু ছোট থেকে যদি বড়কে বাদ দিতে যাই, তার জন্য এই প্রসেস ম্যান্ডেটরি হবে না, তখন আমাকে কমপ্লিমেন্ট করে করতে হবে। 1s কমপ্লিমেন্ট বা 2s কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে বার, কোন জায়গায় 0 থাকলে 0 এর বার কত হয়? 1, যেটাকে বলি কমপ্লিমেন্ট। তোরা কম্পিউটার সায়েন্স বা 0 এর কমপ্লিমেন্ট হচ্ছে 1, 1 এর কমপ্লিমেন্ট হয় 0। ওই মেথড ধরে করতে হয়, কিন্তু সেই মেথডটা আমরা করাচ্ছি না, বিকজ আমাদের সেটা প্রসেসে নেই বা আমাদের পদ্ধতিতে সেটা নেই এখন, ঠিক আছে? নেই বলে করছি না। সো দুটো প্রসেস যারা কম্পিউটার সায়েন্স পড়েছে তারা অবভিয়াসলি জানো কিভাবে সেটা করতে হয়, আমি আর বলছি না। সো আমরা 1s কমপ্লিমেন্ট 2s কমপ্লিমেন্ট না করে অ্যাডিশন সাবট্রাকশন নাম্বার সিস্টেমটা আমরা মোটামুটি বুঝলাম যে কি করে নাম্বার সিস্টেম হয়। ক্লিয়ার? এবার আমরা পড়বো লজিক গেটস সম্বন্ধে। সো উইল বি নাও স্টার্টিং অ্যাবাউট লজিক গেটস। লজিক গেটস কি? লজিক গেটস হচ্ছে এমন কিছু ইলেকট্রনিক্সের কম্পোনেন্ট যারা লজিক্যাল অপারেশন করতে পারে, দুটো ডিজিটের মধ্যে লজিক্যাল অপারেশন করতে পারে। লজিক্যাল, ওরা লজিক দেখবে যে এটা হলে হ্যাঁ এটা হবে। যারা কম্পিউটার সায়েন্সে প্রোগ্রামিং করেছিস সেক্ষেত্রে তোরা প্রোগ্রাম করিস, দেখবি যে চেক ওয়েদার দিস ইজ এ লিপ ইয়ার অর নট। লিপ ইয়ারের প্রোগ্রাম করতে হয় যে এটা লিপ ইয়ার কিনা, তখন আমাদেরকে কি করতে হয়? ইফ দিতে হয় বা যে কোনো একটা কোড দিতে হয় যে এর সাহায্যে আমরা এটাকে চেক করব। সো এইভাবে আমরা চেক করতে চাই। সো এক্ষেত্রেও তাই হবে, এরা লজিক্যাল অপারেশন করতে পারবে বলে এদেরকে আমরা লজিক গেটস বলছি। এত রকমের লজিক গেটস আছে, কি কি না? তো নট অ্যান্ড অর, এই যে নট অ্যান্ড অর এগুলোকে বলা হয় কি না? তো একদম বেসিক গেট। এইগুলো থেকে বানানো হয়েছে ন্যান্ড আর নর গেট। তাহলে পরে নট গেট, অ্যান্ড গেট আর অর গেট, এই তিনটে গেটকে বলবো আমরা বেসিক গেট। এগুলো হচ্ছে বেসিক এই কারণে যে এগুলোই প্রথম বানানো হয়েছিল। আর ন্যান্ড আর নর গেটকে বলা হয় ডিরাইভড গেট, এগুলো থেকে এটা বানানো হয়েছে। কিন্তু আবার ন্যান্ড আর নর গেটকে বারবার ইউজ করে ইউ ক্যান গেট এনি অফ দ্য গেটস। ন্যান্ড আর নর গেট থেকে তুই এখানকার উপস্থিত যে কোনো গেটকে যেতে পারিস, সেজন্য ন্যান্ড আর নর গেটকে আমরা বলবো স্যার ইউনিভার্সাল গেটস। সো ইউনিভার্সাল গেটস ইজ নাথিং বাট ন্যান্ড আর নর গেট। এদেরকে কেন বলা হয়? কারণ ন্যান্ড আর নর গেটকে বারবার ইউজ করে ইউ ক্যান গেট এনি অফ দ্য গেটস। বেসিক গেটও পেতে পারবি তুই, যে কোনো গেট পেতে পারবি, সেই জন্য ন্যান্ড আর নর গেটকে আমরা বেসিক গেটস বলছি, সরি ইউনিভার্সাল গেটস বলছি। তো আমরা প্রথমে শিখছি নট গেট। নট গেট মানে কি? নট মানে হচ্ছে কি, এই গেটটা এমন একটা গেট যেটা শুধুমাত্র সিঙ্গেল ইনপুট নেবে, সিঙ্গেল ইনপুট, আর আউটপুটও সে সিঙ্গেলই দেবে। তাহলে সিঙ্গেল ইনপুট অ্যান্ড সিঙ্গেল আউটপুট। এখানে ইউজ করা হয় একটা ট্রানজিস্টর। ধর একটা যে কোনো ট্রানজিস্টর আছে, এখানে একটা ট্রানজিস্টর আছে, সামহাও এখানে একটা সোর্স দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, সোর্স দেওয়া আছে। ক্লিয়ার? এবার ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা জানি এটা থাকে ফরওয়ার্ড বায়াসে আর এই পার্টটা থাকে রিভার্স বায়াসে। এবার ধর এখান থেকে আমি একটা আউটপুট বার করেছি ওয়াই। এখন আমি যদি ট্রানজিস্টরটাকে ভালো করে শুনবে একটু প্লিজ, এমন ভাবে অপারেট করাই যে এখানে যে আমি ইনপুটটা দিচ্ছি, ইনপুট, এখানে যে ইনপুটটা দিচ্ছি ইনপুট, এই ইনপুটটা যখন জিরো দেব তখন এটা পুরো রিভার্স বায়াসে চলে যাবে।
তার মানে এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে এখানে যে ভোল্টেজটা আমি দিয়ে রেখেছি ভাই, সেই ভোল্টেজটা কি হবে, এই দিক দিয়ে পাস করতেই পারবে না। তাহলে অনলি পসিবল ওয়ে যে সে এই দিকে চলে যাবে। তাহলে দেখ এখানে 0 দিলে আউটপুট আমার হাই হয়ে যাচ্ছে। তার মানে এমন একটা গেট যেটা 0 দিলে হাই হয়ে যাচ্ছে আউটপুট। আবার দেখ আমি যদি এখানে 1 দিই তাহলে এই গেটটা হয়ে যাচ্ছে কি পুরোপুরি ওয়ার্কিং গেট। তাহলে এখান থেকে পুরো কানেকশন যাচ্ছে, এই দিক থেকেও পুরো কানেকশনের দিক দিয়ে চলে যাবে, তখন এখানে কত হয়ে যাবে 0। তার মানে এখানে হচ্ছে 0 আর এখানে হচ্ছে 1। এইভাবে দেখ এই গেটটা কি করছে, যখন ইনপুটকে আমি লো দিচ্ছি আউটপুট দেখাচ্ছে হাই, যখন ইনপুটকে হাই দিচ্ছি আউটপুট দেখাচ্ছে লো। অর্থাৎ ইনপুট যদি 1 হয় আউটপুট হবে কত 0, ইনপুট যদি 0 হয় আউটপুট কত হবে 1। ইউ ক্যান সে দ্যাট। সেই জন্য এই গেটটার আরেকটা নাম হচ্ছে ইনভার্টার। এই গেটটা ইনভার্ট করে দিচ্ছে। অর্থাৎ আমরা যদি 0 কে 1 বানাতে চাই, এই গেট হচ্ছে সব থেকে উপযোগী গেট, যে 0 কে 1, 1 কে 0 বানাতে পারবে। এটা হচ্ছে নট গেট। তাহলে নট গেটের ক্ষেত্রে কি মাথায় রাখবো, এটা সিঙ্গেল একটা ইনপুট নেবে আর আউটপুটও সিঙ্গেল দেবে। ও কিন্তু সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট। অন্যান্য গেট কিন্তু ডাবল ট্রিপল ইনপুট নেবে, কিন্তু সবাই আউটপুট কটা দেবে স্যার, একটা। আউটপুট সবার একটা, কিন্তু ইনপুট সবার 2, 3টে হতে পারে, 4টে হতে পারে, কিন্তু এর ইনপুট সর্বদা কটা হবে, একটা। সো মাথায় রাখবি নটের ইনপুট 1, আউটপুট 1। ও একটা ইনপুট নেবে, আউটপুটও একটাই দেবে। নটের সিগন্যাল চিহ্ন কি, দেখ আমরা ট্রানজিস্টরকে এইভাবে সার্কিট সিম্বলাইজ করেছিলাম, কিন্তু এইভাবে যদি নট গেটকে লিখি অনেক বড় হয়ে যাবে। সেই জন্য নট গেটকে আমরা ছোট করে এরকম লিখি, একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের মাথায় এরকম একটা ছোট বল। সো এইটা হচ্ছে নট গেট। এ যদি ইনপুট হয় আউটপুট হবে y = a। শুধু a নয়, এর মাথায় একটা বার দিয়ে দেবো, y should be equals to a বার। এ বার মানে কি, বারটাকে আমরা কমপ্লিমেন্ট আকারে বলি। যদি তুমি a দাও 0, 0 এর বার মানে কত হয় 1। যদি a দাও 1, 1 এর বার কত হয়ে যাবে 0। এইভাবেও চলবে। তাহলে বেসিক্যালি আমরা এখানে দেখলাম নট গেট। ক্লিয়ার হলো নট গেট? কোনো সমস্যা নট গেট নিয়ে? অপারেশনটা নট গেটে বোঝাতে পেরেছি আমি? ক্লিয়ার হয়েছে? এবার দুটো গেট পড়বো, অর গেট এন্ড অ্যান্ড গেট। আমরা অর গেট নিয়ে পড়ছি। অর গেট মানে কি? অর মিন্স অথবা। অর গেট মানে হচ্ছে যদি তুমি দুটো ইনপুট দাও, যে কোনো একটা ইনপুট যদি হাই হয় তাহলে তোমার আউটপুট অটোমেটিক্যালি কি হয়ে যাবে, হাই হয়ে যাবে। মানে ধর আমি দুটো ইনপুট দেবো, এবার দুটো ইনপুট দেওয়ার জন্য ধর দুটো ডায়োড দিলাম, এবার দুটো ডায়োডকে ধর আমি কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পর এখানটাতে আমি আউটপুট চাইছি, আমি নর্মাল বোঝানোর চেষ্টা করছি। ধর এখানে আমি কি দুটো ইনপুট দেওয়ার জায়গা দিলাম, মানে বাদ দে, দুটো ইনপুট দেওয়ার জায়গা দিলাম। ধর এই দুটোতেই 0 দিয়েছি। আচ্ছা দুটোতেই যদি 0 দিই তো ডায়োড ফাংশনই করবে না, তার মানে আউটপুট কত হবে স্যার, 0 হবে। এবার ধর এইটাকে 0 রেখে এটাকে 1 করে দিয়েছি। দেখ এইটা তো ওয়ার্কিং নয়, কিন্তু এটা ওয়ার্কিং, সো এখানে 1 হয়ে যাবে। আবার ধর এটাকে 1 দিয়েছি, এটাকে দিয়েছি, সরি এটাকে 0 দিয়েছি, এটাকে 1 দিয়েছি। আবার দেখ এটা ওয়ার্কিং হবে না, এটা ওয়ার্কিং হয়ে যাবে আবার 1। আর দুটোকেই যদি 1 দিয়ে দিই তাহলে দুটো ডায়োডই চলবে, 1 হয়ে যাবে। তার মানে তুই ইনপুটের যে কোনো একটাকে যদি অন করিস, হাই স্টেজ রাখিস, তাহলে তোর আউটপুট অটোমেটিক্যালি হাই হয়ে যাবে। তার মানে এই গেটটা শুধু আউটপুট 0 শো করবে যখন দুটোই 0 হবে, বাকি সমস্ত ক্ষেত্রে এই গেটের আউটপুট কি হবে স্যার, 1 হবে। সেই জন্য এইটাকে বলি আমরা তার ট্রুথ টেবিল, সত্য সারণী। ট্রুথ টেবিল মানে কি, এ ইনপুট, এই দেখো ইনপুট, বি ইনপুট, এই দেখো ইনপুট। এবার বলো এইটাকে 0, এটাকে 0 দিলাম, এখানে কত পাবো স্যার, 0। সেই জন্য দেখো 0 0 দিলে 0 পেয়েছো। এখানে লেখা নাই, আমি লিখে দিচ্ছি, লেখা আছে অ্যাকচুয়ালি, হয়ে গেছে 0 0 0 পেয়েছো। আবার দেখো এ কে তুমি 0 রেখেছো, বি কে তুমি 1 দিয়েছো, তাহলে একটা 1 মানে আউটপুট 1, সো 1 হয়ে গেছে। আবার দেখো একে তুমি 1 রেখেছো, এটাকে 0 রেখেছো, এটা হয়ে গেছে 1। সো যে কোনো একটা ইনপুটকে তুমি যদি হাই রাখো তাহলে অবভিয়াসলি তুমি দেখতে পাচ্ছ আউটপুট অটোমেটিক্যালি হাই হয়ে যাচ্ছে। এবং এর সিম্বলাইজ করা হয় অর অপারেশন প্লাস দ্বারা। অর্থাৎ এটাকে আমরা এইভাবে পড়বো, y = a or b, প্লাস নয়, এটাকে পড়বো আমরা এইভাবে a or b, এইভাবে পড়বি, প্লাস নয় কিন্তু। হ্যাঁ, যখন এগুলো বলবে a or b বলতে হবে, অর অপারেশন এইভাবেই হয়। তাহলে এটা হচ্ছে অর গেট। অর গেটের সার্কিট সিম্বল এইভাবে আমরা ইউজ করলাম, কিভাবে হলো নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এই হচ্ছে তার গল্প। অর গেটকে আমরা এইভাবে লিখি, অর গেটকে দেখো এটা এইরকম হবে, এই এই এরকম, নট ছিল এরকম, নটের সাথে মিলিয়ে ফেললো না, নট আলাদা ছিল, নটের সাথে মিলিয়ে ফেলবে না। এটা হচ্ছে অর গেটের সিম্বল। এই হচ্ছে দুটো। তাহলে এটা হচ্ছে 2 ইনপুট অর, y = a + b। এবার যদি 3 ইনপুট হতো তাহলে এখানে আরেকটা ইনপুট ভরে দিতাম, 4টে ইনপুট আরেকটা ইনপুট, যত ইনপুট লে না তুই ভর না, কত ভরবি,
ও আউটপুট দেবে একটাই। এবার এবিসিডি করে যত ইনপুট হবে ওয়াই এর ভ্যালু কত হবে স্যার, সরি ওয়াই এর ভ্যালু কত হবে স্যার, এ অর বি অর সি অর ডি চলতে থাকবে যতগুলো। তো আমরা 3 ইনপুট শেখাচ্ছি, দেখো আমরা 3 ইনপুট ট্রুথ টেবিল শেখাচ্ছি, 3 ইনপুট ট্রুথ টেবিল। তাহলে 3টে ইনপুট দেবো এ বি সি, আর আউটপুট কত হবে স্যার, আউটপুট হবে এ অর বি অর সি, এ অর বি অর সি। এবার দেখ ট্রুথ টেবিল দেখ, তাহলে প্রথমে ছিল স্যার 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, ঠিক তো? এবার যদি এটা মনে না রাখতে পারিস, তোদের কম্পিউটার স্যার এভাবে শেখাই, এ কে মনে রাখবা 4টা 0 4টা 1, বি কে মনে রাখবা 2টো 0 2টো 1 2টো 0 2টো 1, সি কে কি মনে রাখবা 0 1 0 1 0 1 0 1, এইভাবে নাকি? কিন্তু আমি কি বলি, তুমি বাইনারি মনে রাখো 1 2 3 4 5 6 7 8, এইভাবে মনে রাখো। ক্লিয়ার? এবার আউটপুট কি হবে স্যার, প্রথমটা 0, বাকিগুলো সব কি হবে স্যার 1 হবে, কারণ একটাতেই শুধু আউটপুট, সব ইনপুট সবগুলো কি আছে 0, বাকিগুলো একটা মিনিমাম 1 আছে, যাতে করে আমার আউটপুটটা হাই হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম? তাহলে এটা হলো 3 ইনপুট অর গেট, তার ট্রুথ টেবিল। ক্লিয়ার হলো? অর গেট নিয়ে আর কোনো সমস্যা, অর গেট নিয়ে কোনো সমস্যা? চলে আসি অ্যান্ড গেটে। ও নর গেট, অর এর সাথে নর বোঝাচ্ছি। দেখো অর গেট ছিল এইটা, এবার নর মানে কি দেখতে পাচ্ছ, এন আছে, মানে অর মানে বুঝতে পারবে এরকম ভাবে নট প্লাস অর, অর্থাৎ অর এর সাথে আমি নট কে যোগ করেছি। তার মানে এখানে যে অর গেট ছিল, সরি এখানে যে অর গেটটা ছিল, এই অর গেটের আউটপুটে যদি আমি একটা ওই নট গেটের ট্রানজিস্টরকে ভরে দিই, বুঝতে পারছো ব্যাপারটা, এই ট্রানজিস্টরকে যদি ভরে দিই, ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এখান থেকে যে আউটপুটটা পাবা সেটা হয়ে যাবে কি স্যার, নর। ক্লিয়ার হলো? তার মানে স্যার এইটা সিম্পল একটা অর, ঠিক আছে? তাহলে এটা হবে স্যার y ইকুয়াল টু a অর b, চলো একটা নট ভরে দিলাম, এইটা নট, তাহলে এটা হয়ে গেল কত স্যার, y ইকুয়াল টু a অর b, কিন্তু মাথায় দাগ, ইয়েস অর নো? তাই তো শেখালাম যে নট গেট মানে কি হয় স্যার, মাথায় দাগ হয়, এই দেখো। তাহলে a অর b, তার মাথায় দাগ। এবার এই গেটটাকে না ছোট করে লেখা হয়, এত বড় তো আঁকতে পারো না, সেই জন্য নর গেটকে এইভাবে লেখা হয়। ভালো করে দেখ, নর গেটকে মাথায় এইটা নেওয়া হয়, দিয়ে এইভাবে লেখা হয়। এটা যদি এ এটা বি হয়, তাহলে y শুড বি ইকুয়াল টু a অর b তার বার। ক্লিয়ার হয়েছে? এইটা হচ্ছে নর গেট, এবং এই নর গেটের সিম্বলটাই তোমাদের দেওয়া আছে, এটা হচ্ছে নর গেট, দেখতে পাচ্ছ? এবার দেখো অর গেটকে উল্টে দেবে নর গেট, তার মানে যেখানে 0 আছে সেখানে হবে 1, যেখানে 1 আছে সেখানে হবে 0, এটাই তো তার কাজ। তার মানে এখানে দেখো এ অর বির অপারেশনটা কি হতো, এ বি থাকলে এটা অর অপারেশন, এটা অর অপারেশন, সো দিস ইজ ইওর অর অপারেশন। তাহলে অর অপারেশন কত হতো স্যার, না তো a 0 0 0 হতো, 0 1 1 হতো, বাকি সব 1 হতো। কিন্তু এই অপারেশনটাকে আমরা বলছি কি স্যার, নর অপারেশন। নর মানে কি, জাস্ট উল্টে দেবে, উল্টে দেবে। তাহলে কমপ্লিমেন্ট যদি করে দেয়, 0 এর কমপ্লিমেন্ট 1, 1 এর কমপ্লিমেন্ট সব 0, সো 1 0 0 0, এটা হচ্ছে নর গেট। তাহলে আই হোপ অর গেট নর গেট বোঝাতে পারলাম। ক্লিয়ার হয়েছে? কোনো জায়গায় ডাউট আছে? নেই। এবার শিখবো আমরা অ্যান্ড গেট। অ্যান্ড গেট মানে কি, অ্যান্ড মানে হচ্ছে এবং, এরকম ভাবে পাবো। অ্যান্ড মানে এবং, এবং মানে কি এ এবং সে, দুজন, তুমি এবং আমি, এবং অ্যান্ড, তার মানে এখানে কি হবে, দুটো ইনপুটই যদি হাই হয় তবে শুধুমাত্র আউটপুট হাই হবে, একটা আউটপুট ইনপুট হাই হলে হবে না। ট্রুথ টেবিল যদি দেখতে চাও, দেখো এ আর বি দুটো ট্রুথ টেবিল, শুধুমাত্র যখন দুটো ট্রুথ টেবিলই হাই, অর্থাৎ ইনপুট যখন হাই আছে তখনই আউটপুট হাই, বাকিগুলো সব ক্ষেত্রে 0। ক্লিয়ার হয়েছে? তার মানে অ্যান্ড গেটের অপারেশনটা যদি আমরা বুঝতে চাই, তাহলে দুটো ডায়োডকে আমরা নেব, কিন্তু রিভার্স বায়াসে অ্যাকচুয়ালি নেব। এই দিয়ে দুটোকে কানেক্ট করলাম, তো দিয়ে এখান থেকে একটা সোর্স ভোল্টেজ দিয়ে দিব, দিয়ে এখানে আউটপুট দেব। এবার দেখ, যখন আমরা দুটোতেই 0 দিচ্ছি, ভালো করে বোঝ, দুটোতেই 0, তাহলে বায়াস দুটো কিসে আছে, দেখ 0, আর এখানকার একটা কানেকশন তো এখানে আসবে, তাহলে বায়াস দুটো ফরওয়ার্ডে আছে। ফরওয়ার্ডে থাকার জন্য এখানকার পুরো কারেন্ট এদিক দিয়ে ফ্লো করে যাবে, এখানে কোনো কানেকশন পাবি না। তো যখন দুটো 0 তখন এটা 0, ভালো করে বোঝ। আবার দেখ, এটাকে 0 দিলাম, এটাকে 1 দিলাম, ঠিকই আছে ভাই, এটা না হয় ফরওয়ার্ড বায়াসে হয়ে গেল, এটা নিয়ে কোনো চাপ নাই, কিন্তু এটা তো রিভার্স, এটা সরি এটা রিভার্সে চলে গেল, 1 দিয়েছো রিভার্সে, তাহলে এটা রিভার্সে চলে গেল, এই হাতও ফরওয়ার্ডে আছে,
তাহলে এখানকার পুরো কানেকশন এদিক দিয়ে পালিয়ে যাবে, এখানে কোনো আউটপুট পাবো না। আবার ধরো এখানে 1 এখানে 0 দিলা, সেম ঘটনা ঘটবে, এদিক দিয়ে সব পালিয়ে যাবে। কিন্তু যখন দুটোই 1 দিয়ে দিয়েছো, এই দুটোই হয়ে গেছে কিসে স্যার, রিভার্সে চলে গেছে, এই দুটো দিয়ে আর কোনো কানেকশন ফ্লো হবে না, তাহলে পুরো কানেকশন এইটা ফ্লো করবে এদিক দিয়ে, আউটপুট 1 হয়ে যাবে। সো এইভাবে অপারেশনটা হয়। ক্লিয়ার হয়েছে অপারেশনটা? সো আই হোপ অপারেশনটা আমরা বুঝতে পেরেছি। এটা হচ্ছে অ্যান্ড গেট, এবং অ্যান্ড গেটকে দেখো এইভাবে দেওয়া হয় ক্যাপসুলের মতো। এটা এইরকম ছিল, মনে রাখবা অর গেট, এটা কিন্তু একদম এরকম হয় ক্যাপসুলের মতো, অন গেট। ক্লিয়ার হচ্ছে অ্যান্ড গেট? অ্যান্ড এর অপারেশনটা কি হবে, এটাকে বলবো এ অ্যান্ড বি নাকি, অর এ প্লাস ছিল এ অ্যান্ড বি, সো এ অ্যান্ড বি এইভাবে আমরা বলবো। এইটা হচ্ছে তার ট্রুথ টেবিল। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। তার মানে দেখো এ অ্যান্ড বি এখানে গুণ আকারে আছে, তাহলে দেখো দুটোই যখন 0 হবে গুণ তো 0 হবে, 0 সাথে 1 গুণ করলেও 0, 1 এর সাথে 0 গুণ করলেও 0, কিন্তু 1 আর 1 গুণ করলে 1 হবে, সেই জন্য গুণ আকারে এটাকে লেখা হয়। আবার অ্যান্ড এর অপোজিট কি হচ্ছে, সরি ন্যান্ড গেট। অ্যান্ড এর সাথে আমরা কি করতে পারি, ন্যান্ড গেট। ন্যান্ড মানে কি, মাথায় আবার সেই নট ভরে দেবো, বুঝতেই পারছো। তার মানে আমরা যেখানে এটা লিখেছিলাম, এখানে আমরা কি করবো, একটা ট্রানজিস্টরকে ভরে দেবো, বুঝতেই পারছো নিশ্চয়, দিয়ে এখান থেকে যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে ন্যান্ড গেট হয়ে যাবে। সেম লজিক একদম ভাবো, এটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড মানে কি, নট প্লাস অ্যান্ড, ন্যান্ড, এটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে অ্যান্ডে আমরা এর অ্যান্ড বি পেয়েছিলাম, ন্যান্ডে কি পাবো স্যার, এ অ্যান্ড বি, তার কি পাবো, বার বা কমপ্লিমেন্ট, দেখি নিশ্চয়ই তার উল্টে যাবে। তার মানে এখানে 0 0 যেগুলো ছিল সেগুলো সব এখানে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, আর যেটা 1 ছিল সেটা কি হয়ে যাবে স্যার, 0 হয়ে যাবে, বাস এটুকুই গল্প। তার মানে আমরা ন্যান্ড আর অ্যান্ড বুঝলাম। তাহলে আমরা নর ন্যান্ড, অ্যান্ড ন্যান্ড আর নট, 5টা গেট কি এখানে বুঝলাম, 5টা গেট কি বোঝাতে পেরেছি। অ্যান্ড এর যদি আমাকে 3টে ট্রুথ টেবিল বানাতে বলতো, তাহলে কি আমি বানাতে পারতাম 3টে গেটের ট্রুথ টেবিল? তাহলে 3টে গেটের ট্রুথ টেবিল নিশ্চয় বানাতে পারতাম। কি করে, দেখো আগেরটাতে বানিয়ে দিচ্ছি, এইটাতেই। এটা কি ছিল, অরের টেবিল নাকি? আচ্ছা এখানে কি আমি অ্যান্ড এর টেবিল বানাতে পারবো? তাহলে এটা ছিল অর অপারেশন, এটা হবে কি অপারেশন, অ্যান্ড অপারেশন। চলো অ্যান্ড অপারেশন দেখাচ্ছি। তাহলে অ্যান্ড মানে কি হবে, সবগুলো 1 হলে 1, বাকি সব 0। তারপরে শুধুমাত্র নিচেরটা কি হবে, 1, বাকি সব কি হবে, 0, বাকি সব হবে 0, সব 0 হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এই হচ্ছে বুঝতে পারলি না, অর আর অ্যান্ড এর অপারেশন। ক্লিয়ার? ওকে, একটা কোশ্চেন দেখি। তাহলে এই গেটটার নাম কি, দুটো আছে, নট গেট, আর এখানে কি আছে, নর গেট। তাহলে গেট গুলো আগে চেনো ভালো করে, দেখো একদম ডাইরেক্ট কোশ্চেন আছে। এটা নট, এটা নট, এটা হচ্ছে নর, গেট গুলো আগে বুঝো। ওকে চলো এবার আসি। এবার দেখো এ কে এ তৈরি করছে স্যার এ বার, হ্যাঁ না না বলো, আর বি কে এ তৈরি করে দিচ্ছে স্যার বি বার। তাহলে এ বার বি বার এখানে গিয়ে ঢুকছে, তাহলে এর কাজ কি হবে স্যার, এর কাজ হবে স্যার এ বার বি বার কে তো যোগ করা, ইয়েস অর নো, কিন্তু যেহেতু নর আছে আবার বার দিয়ে দিচ্ছে। এবার এটা কি করে বার করব, তার জন্য আমাকে একটা থিওরেম শিখতে হবে, দ্যাটস কল্ড ডি মর্গ্যানস থিওরেম। ডি মর্গ্যানস থিওরেমটা দেখো কি। সো ডি মর্গ্যানস থিওরেম যদি দেখতে চাও, ডি মর্গ্যানস থিওরেমের ডিটেলসটা আমাদের নেই, তোমাদের কম্পিউটার সায়েন্সে আছে ডি মর্গ্যানস থিওরেম। দেখো ডি মর্গ্যানস থিওরেম আমাকে কি বলছে, যে তোমার কাছে যদি এ প্লাস বি তার বার থাকে, এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, এ বার, সরি এ বার অ্যান্ড বি বার, এইভাবে। তাহলে এ বার এ প্লাস বি বারে হতে হবে, পুরোর বার হতে হবে, এমন নয় এ বার প্লাস বি বার, নো, এ বার প্লাস বি বার নয়, কিন্তু হ্যাঁ এটা নয়, দুটো আলাদা জিনিস। এ প্লাস বি এর হোল বার যদি হয় তাহলে এ বার বি বার হবে। আবার যদি এ বি বার হয় হোল, তখন তুমি এটাকে কি লিখতে পারবা, এ বার প্লাস বি বার, মানে অ্যান্ড অর বি বার। এইভাবে তুমি ডি মর্গ্যানস থিওরেমকে ইন্ট্রোডিউস করতে পারবে। আর একটা কতগুলো যদি আমরা কথা বলি, ভালো করে দেখো, তুমি কথা মান হবে, দেখো এ প্লাস যদি এ বার করো কত হবে স্যার সব সময়। আচ্ছা এর মান তুমি যে কোনো একটা ভেবে নাও। আচ্ছা এ কে যদি 0 ভাবো, 0 প্লাস 1 কত হবে স্যার, 1। দেখো 0 প্লাস 0 বার কত হবে রে, 1। তাহলে 0 প্লাস 1 কত হয় স্যার, 1 হয়। আবার দেখ এ কে যদি 1 ধরিস, 1 প্লাস 1 এর বার কত হয়, 0, 1 প্লাস 0 কত হবে স্যার, 0। তাহলে আলটিমেটলি এইটা পুরো মানেই কত হবে স্যার, 1, ইয়েস অর নো, বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে এ প্লাস এ বার মানে 1, মানেই বি প্লাস বি বার মানে 1, এগুলো সবই হবে একটা, তার বার যোগ করলে সবসময় 1ই পাবে। ক্লিয়ার? আচ্ছা আমরা যদি এ প্লাস 1 করি তাহলে কত হবে স্যার, তাহলে এর মান যে কোনো একটা ভাব, এ কে যদি 0 ভাবিস, 0 প্লাস 1 স্যার কত হবে, 1, তাই না? 0 প্লাস 1 কত হবে, 1, আর 1 প্লাস 1 হলেও কত হবে, 1। তাহলে এ প্লাস 1 এটা মানে কত হচ্ছে, তাহলে 1 হচ্ছে।
তাহলে a প্লাস 1 মানেও 1, দেখতে পাচ্ছিস তুই অবভিয়াসলি। তাহলে a প্লাস a বার মানে হলো 1, তাই না? ওকে, বুঝতে পারলাম ব্যাপারটা। এখন সামথিং প্লাস 0, এটা মানে কত হবে? এই হবে নাকি? যদি 0 প্লাস 0 হয় 0ই হবে, 1 প্লাস 0 হলে 1 হবে, তখন a এর ভ্যালুটা দাঁড়াবে এখানে এই হবে, ঠিক আছে? এখন যদি আমরা a এর সাথে a বার গুণ করি মানে অ্যান্ড নিই, তাহলে কত হবে? 0, কারণ a যদি 1 হয় 0 0 1, তখন হয়ে যাবে কত? 0। তাহলে এরকম কিছু আইডেন্টিটিস থাকে যেগুলো ইউজ করে আমরা কাজ করতে পারবো বিভিন্ন ক্ষেত্রে। ক্লিয়ার হয়েছে? এবার আসি আমাদের ব্যাক টু আওয়ার কোশ্চেনস। তাহলে এবার যদি আমরা এখানে দেখতে চাই এই কোশ্চেনটা, তাহলে আউটপুটটা কি পেলি তুই? আউটপুট পেলি a বার প্লাস b বার তার পুরো বার। আচ্ছা, পুরো বারকে ভেঙে দে, তাহলে কি এটা লিখতে পারবি? a ডাবল বার, অবভিয়াসলি ডাবল বারে যাবে, এন্ড b ডাবল বার। আর ডাবল বার মানে কি? দুবার কমপ্লিমেন্ট করছো, তাহলে 0 যদি হয় 1 আবার 0, তাহলে ডাবল বার মানে কি? বার অ্যাকচুয়ালি উঠে যাবে, ইয়েস অর নো? সেই জন্য এটা মানে কত দাঁড়াবে স্যার? a এন্ড b। বুঝতে পারলাম পুরো অপারেশনটা? তাহলে y ইকুয়াল টু কত হয়ে যাবে? a এন্ড b। এবার ইনপুট দেখো, ইনপুট মানে এইটা হবে হাই ইনপুট নাকি, আর এইটা হবে লো ইনপুট, ইনপুট লো ইনপুট, হাই লো। বুঝতে পারলাম ব্যাপারটা? ওপর হাই নিচে লো, ওপর হাই নিচে লো, এইভাবে চলবে। ইনপুট কি সবাই দেখতে পাচ্ছ? ইনপুট দেখা যাচ্ছে, বেগুনিগুলো ইনপুট। তার মানে আমরা বলছি কি এটা ইনপুটে, তার মানে এইটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে সরি এইটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এইভাবে ভাবো। ক্লিয়ার? এবার ইনপুট ঢুকছে, তাহলে প্রথম ক্ষেত্রে ইনপুট কি হচ্ছে? a 1 আছে আর b ও কত আছে? 1। তাহলে প্রথমে 1 1 হলে 1 ইন্টু 1 কত হবে? 1। তাহলে প্রথম হাফটা আমার 1 আসবে, ইয়েস অর নো অ্যান্সারে। তো খোঁজো 1। দেখো এখানে 1 আছে, এটাতে নিচে আছে, এটাতে 1 আছে, এটাতে 1 আছে, b কই? b এর নিচে আছে, acd তে 1 মিলে গেল। আমি কি বোঝাতে পারলাম? আউট ইনপুট দুটো হাই আছে, 1 1। তো 1 1 হলে এত কিছু ভজকট করার পর আমি ফাইনাল পেলাম এবি, ভাই ফাইনাল পেলাম এবি। এবার এবি পেয়েছিস মানে এর মান 1, বি এর মান 1 বসা। এবার তুই যদি এখানে বসে বসে এগুলো না করে 1 এর বার, পাগল হয়ে যাবি ভাই, সোজা নিয়ে চলে এসো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো সেই জন্য এত কিছু আমি শেখাচ্ছি। তো প্রথমটা 1 হলো কেন? চলো দ্বিতীয় কেস, মানে এই জায়গাটা সেগমেন্টে ভাব। এটা হচ্ছে এ সেগমেন্ট, এটা হচ্ছে বি সেগমেন্ট। চলো এ সেগমেন্ট হলো, বি সেগমেন্টে আই। বি সেগমেন্ট বল। বি সেগমেন্ট ইনপুট আছে লো, এর ক্ষেত্রে বি ও লো আছে। তাহলে এ আর বি যদি দুটোই লো হয়, আউটপুটও লো হবে। চল আউটপুট লো খোঁজ। এ তে দেখ আউটপুট লো আছে, বি ঠিক এখানে হবে না, এটাও লো আছে, এটাও লো আছে। চল বি তো সবার ঠিক আছে, তাহলে চল এবার দেখ এই আউটপুট, ইনপুট লো আউটপুট হাই, বাস। তাহলে আউটপুট কত হবে? লো, ইয়েস অর নো? কেন দেখ 0 আর 1 গুণ করলে তো 0ই হবে। তার মানে সি সেগমেন্টের ক্ষেত্রে আমরা লো আউটপুট পাবো। সি সেগমেন্টে লো আউটপুট নাই, বাদ। এটা বি তো বাদ চলে গেছে, সি আউটপুট লো আছে আর ডি আউটপুট লো আছে। বুঝতে পারলাম ব্যাপারটা? সো সি ডি এখনো পর্যন্ত কারেক্টে আছে। এই কোশ্চেন কি নিটে আসবে না, জয়েন্ট আসবে না? আসবে, এরকম টাইপের কোশ্চেন এসছে, ঠিক আছে? বুঝে বুঝে কর, ভালো সোজা জিনিস একদম। চল সেগমেন্ট ডি দেখ। সেগমেন্ট ডি হচ্ছে ইনপুট এ হাই আছে, ইনপুট বি লো আছে, হাই লো আবার দিয়েছে আমাকে। তাহলে হাই লো মানে 0ই হবে, ঠিক তো? হাই লো দেখছি তো, দেখতো একবার, হাই লো 0। তাহলে এ তো বাদ চলে গেছে, সি আর ডি লো নাই, ডি লো। সো ডি শুড বি ইওর অ্যান্সার। সো ডি শুড বি ইওর অ্যান্সার, অপশন ডি। ক্লিয়ার হলো? দেখো এরা যেভাবেই করুক, দেখো এখানে যেইভাবেই করা থাক, একটা প্রসেসে শেখো। ক্লিয়ার হলো? প্রসেসটা কি আমি বোঝাতে পারলাম? কি করে করলাম? ট্রুথ টেবিল দিয়ে কি করা যেত না? হ্যাঁ করে দেবো। দেখো ওই যে আলটিমেটলি নিয়ে এসছি আমি, দরকার পড়ে না, ঠিক আছে? ওকে, এটা কি বোঝাতে পারলাম সবাইকে? তাহলে এইটাকে বলা হয় অ্যাকচুয়ালি তোমার পালস ডায়াগ্রাম। 0 1 আর একটা কি নাম আছে, বেশি মনে পড়ছে না এই মুহূর্তে, মনে পড়ছে না। যাও, এই ডায়াগ্রামটা কি বোঝাতে পারছে? এই প্রবলেম, এগুলো কিন্তু পরীক্ষা আসে, হ্যাঁ এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে অ্যান্ড অর নট ন্যান্ড এগুলো দিয়ে আমরা মোটামুটি বুঝলাম। এর কোশ্চেনটা দেখি, চলো। ইন দ্য সার্কিট বিলো, নিচে একটা সার্কিট দিয়ে দিয়েছে, ইন্দ্রজিৎ বল। এ এন্ড বি রিপ্রেজেন্ট টু ইনপুটস, এ আর বি। সি রিপ্রেজেন্ট দ্য আউটপুট। দ্য সার্কিট রিপ্রেজেন্ট, সার্কিটটা কি সার্কিট হবে দাঁড়া ওকে বলতে দে।
সার্কিটটা কি হবে? এই তো আঁকলাম বোধহয় এক্ষুনি আমি। ডায়োড দুটো দেখ, ডায়োড দুটো চেহারা দেখ। নর উল্টাচ্ছে কোথায়? নর মানে কি লাগবে বলতো? আন্দাজে বলিস না, নর মানে কি লাগবে বলতো? একটা কোথায় ট্রানজিস্টার ভরেছিস, একটা কিছু বলে দিচ্ছিস। নর মানে ট্রানজিস্টার লাগবে ভাই, নট মানে ট্রানজিস্টার লাগবে। কি হবে? সো দিস শুড বি ইওর অর গেট, তাই না? অর গেট বলার দরকারই নাই, ডায়োড দুটো দেখো, এটা অপারেশন শিখিয়ে দিলাম যে 0 0 0, 1 হলেই 1, যে কোনো একটা 1 হলেই তো 1, বাস, আর দেখার দরকারই নাই। সো আউটপুট আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ক্লিয়ার হয়েছে? বলতে পারলাম এত পর্যন্ত? ক্লিয়ার? ওকে, কি বাদ গেল দেখতে একবার সমৃদ্ধ? অ্যান্ড অর নট সব বুঝিয়েছি। ও মনে পড়েছে, চলো আমরা এখন যে কোনো একটা তোর হচ্ছে ইকুয়েশন থেকে বা ট্রুথ টেবিল থেকে সার্কিট বানাবো। ঠিক আছে, চলো এটা শেখায়। ট্রুথ টেবিল থেকে সার্কিট বানানো। সো টু ডিটারমাইন দ্য সার্কিট ফ্রম আ ট্রুথ টেবিল। তো একটা ট্রুথ টেবিল তোকে দিচ্ছি, দেখ। ট্রুথ টেবিল মানে বুঝিস নিশ্চয় এ বি আউটপুট। তো এ ভালো করে বুঝবি, বি দুটো দুটো ইনপুট দিয়ে দিচ্ছি, আর আউটপুট ওয়াই 0 0 0, ঠিক আছে? 0 1 1 1 0 1 1 1 0। তুই বলবি সেই কেমন হতেই পারে, আমি একটা কিছু বানিয়ে ফেলেছি, আমি জানি না কি বানিয়েছি, কিছু একটা বানিয়ে ফেলেছি। এবার আমাকে চোখে এটা দিয়ে দিয়েছে কোশ্চেনে, লাও এটা দিয়ে দিলাম। এবার তুমি এর সার্কিট বানাও, সার্কিট কি হবে, এটা হচ্ছে প্রশ্ন। সো ট্রুথ টেবিল দেখে আমি সার্কিট কি করে বানাবো? তো ট্রুথ টেবিল থেকে সার্কিট বানানোর আগে তোকে বুঝতে হবে যে ইকুয়েশনটা কি। মানে বক্তব্য হচ্ছে এটা কি অর গেটের সিম্বল। অর গেট মানে কি, ওয়াইটা যদি আমি জানতে পারি কি হবে তবেই তো আমি সার্কিট বানাতে পারবো। ওয়াই না হলে আমি কি করে বানাবো সার্কিট? তো আমাকে আউটপুট জানতে হবে। সো ফার্স্ট স্টেপ, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য আউটপুট। এখন আউটপুট কি করে, ওয়াই বানাবো কি করে স্যার? তো যেগুলো জিরো আছে সেগুলোকে তুমি ভ্যানিশ করে দাও। দোজ আর দ্য জিরোজ, ভ্যানিশ আউট। জিরো গুলোকে বাদ দিয়ে দাও আউটপুটে, শুধু ওয়ান গুলোকে ধরো। তো ওয়ান গুলোকে তুমি এ ধরো, তার মানে ওয়ান গুলোকে এ মানে এগুলোকে নর্মাল ধরো, যেগুলো জিরো সেগুলোকে কমপ্লিমেন্ট ধরো। তার মানে ভালো করে বোঝ, আমি এখন ওয়াইটাকে লিখতে চাইছি। ওয়াই মানে আউটপুট 1 আছে, ওকে 1 আউটপুটের ক্ষেত্রে আমরা দেখছি এ 0 আছে। আমি বলছি যেটা 1 আছে সেটা হচ্ছে সেই ইনপুট, জিরো গুলোকে আমরা তার কমপ্লিমেন্ট নেব। তার মানে এ যেখানে 0 আছে তার মানে সেটা হচ্ছে এ বার অ্যাকচুয়ালি। আমি কি বলতে পারলাম? এ যদি 1 হয় তার বার কত হবে? 0। তাহলে বি এখানে যদি 1 আছে তাহলে নিশ্চয়ই এটা কত হবে স্যার? বি 1 আছে বলে বি হবে, বার হবে না। আমি কি বলতে পারলাম? সেজন্য এটা হলো এ বার বি। আবার দেখো এখানে কি আছে, তাহলে এ বার বি হলো, তাহলে এটা এ বি বার। তাহলে এ বার বি প্লাস এ বি বার, এইটা হচ্ছে আমার তার আউটপুট। আমি কি বলতে পারলাম? এ বার বি প্লাস এ বি বার। এবার এইরকম টিপিক্যাল সার্কিট বানানোর জন্য আমরা কি করি? নর্মাল শেখাচ্ছি, দেখ নর্মাল তোরা যেটা শিখেছিস, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে এ ধরলাম, এবার এর মাঝে একটা আমি এরকম করে নট ভরে দিয়ে আমি এখানে আর একটা সার্কিট বানিয়ে দিলাম এ বার, ইয়েস অর নো? আর এখানে বি থেকে একটা নট ভরে দিয়ে আমি বানালাম স্যার বি বার। কোনো সমস্যা হওয়া উচিত নয়, এবার আর বি বার। এবার আমি কি করব ভালো করে বোঝ, এটা হলো তো, এটা কি সমস্যা বল আমাকে? এ থেকে এবার বানালাম, বি থেকে বি বার বানালাম, ক্লিয়ার? এবার আমাকে বানাতে হবে এবার বি। তো যদি আমি এবার বি বানাতে চাই, এবার বি, তাহলে আমাকে অ্যান্ড গেটে যেতে হবে। হ্যাঁ না বলে, এটা অ্যান্ড গেট দেখতে পাচ্ছিস, এটা অ্যান্ড গেট। এবার বি গুণ আছে অ্যান্ড গেট। তাহলে এ বার বি মানে এ বার থেকে একটা টানতে হবে, এ বার থেকে একটা স্যার টানলাম আমি, হ্যাঁ না বলো? আর কি নিতে হবে স্যার? বি। তাহলে আমি একটা বি থেকে টানলাম, বল কি সমস্যা, কার দাবি আছে কি বল? তাহলে এই দুটোকে টেনে যদি আমি এখানে অ্যান্ড গেট মেরে দিই তাহলে এটার আউটপুট কি এ বার বি বেরোবে, হ্যাঁ না বল? ইয়েস অর নো? ভালো করে বোঝ, দেখ এ বার বি। পরেরটা কি করতে হবে স্যার? এ বি বার। তাহলে পরেরটা এ নাও, এ নিলাম, আর বি বার, এই তো বি বার স্যার, অ্যান্ড গেট হয়ে গেল এ বি বার। এবার এদেরকে কি করব স্যার? এদেরকে আমরা করবো নর গেট, অর গেট নাকি রে? অর গেট, ঠিক বলছি তো? অর কেন? যোগ করতে হবে, তো যোগ করার জন্য অর লাগবে।
সো সেই জন্য আমরা এইখানে যে আউটপুটটা পাবো সেটা হয়ে যাবে এ অর এ বার বি প্লাস এ বি বার। আমি কি বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? তাহলে আমি যে একটা এখান থেকে সিম্বল দিই তাহলে তোমরা আই হোপ বানাতে পারবে। এখন এটা কি সবার ক্লিয়ার হয়েছে কি করে বানাতে পারলাম? ক্লিয়ার হয়েছে? চলো একটা তাহলে সিম্বল দিচ্ছি আমি। ক্লিয়ার? তো তিনটা ইনপুট দিচ্ছি আমি, এ বি সি, র্যান্ডাম দিচ্ছি, আমার মস্তিষ্কে যা চলছে। বেশি দিলাম না আমি, এই কটা দিলাম। লে চল এখান থেকে এবার সার্কিট বানা। আরো অনেক আউটপুট হবে, হ্যাঁ ইনপুট হবে, আমি লিখলাম না সেগুলো, আমি শুধু জাস্ট টাইম সেভ করার জন্য এই কটা ইনপুট লিখলাম। চটপট করে কর দেখি সার্কিট, দুজনে চেক করবো যা শিখেছিস। এই সার্কিট চ্যাপ্টারটা একটু ভালো করে পড়বো, এটা আর সেমিকন্ডাক্টর মিলে কিন্তু ভালোই পরীক্ষায় প্রশ্ন আছে, মাথায় রাখবে। হ্যাঁ চলো শুভ, ইকুয়েশনটা বলো তো কি হবে? বানাসনি এখনো? বানাও, শেখালাম তো ইকুয়েশন বানানো। সবার ট্রুথ টেবিল টোকা হয়েছে? সবার ট্রুথ টেবিল টোকা হয়েছে? এই দুটো করবো। ইকুয়েশন বলো শুভ, কি হলো দেখি? ইকুয়েশন কি হলো সমৃদ্ধ? প্লাস এবিসি বার প্লাস এবিসি। ভেরি গুড। তো দেখো, সো ওয়াই ইকুয়ালস টু, তাহলে আমরা কোনগুলো নেবো? এগুলোকে নেবো, তিনটেকে নাকি, 1 1 1 গুলো। তো দেখো 1 1 নেওয়ার জন্য এ 0 সি 0 আছে, তাহলে এ বার সি বার বি হবে, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এ বার বি সি বার প্লাস এটা কত হবে? এ বি সি বার, এ বি সি বার প্লাস কত হবে? এ বি সি, এ বি সি। এখন সার্কিটটাকে বড় করে বানানোই যায়, বাট আমার চোখে এই দুটো জিনিস আসছে। আমি সার্কিটটাকে ছোট করতে পারবো, তাহলে আমি কি করতে পারবো? এ বার বি সি বারকে রেখে দিলাম, প্লাস আমি এখানে এ বি কমন নিয়ে সি প্লাস সি বারটাকে লিখতে পারবো। এবার সি প্লাস সি বার মানে কত হবে স্যার? 1 হবে, কারণ এটা যদি 0 হয় এটা কত হয়ে যাবে? 1, তাহলে 1 হয়ে যাবে। আবার এটা যদি 1 হয় ওটা 0 হয়ে যাবে, তাহলে যাই নেব 0 প্লাস 1 কত হয়ে যাবে? 1, তার মানে এটা হয়ে যাবে কত? 1। তার মানে এটা আলটিমেটলি দাঁড়ালো এ বার বি সি বার প্লাস এ বি, নাকি রে? এ বি দাঁড়ালো। আর কিছু যাবে না স্যার, আর কিছু যাবে না। সি প্লাস সি বার 1ই হবে তো, নাকি? দেখ তো 0, একবার চেক করে নি, 0 1 1, হ্যাঁ মানছে না,
যে রুলটা আমি ভাবছি মানে বাস হয়ে গেল। এবার তো ইজি হয়ে গেল সার্কিট বানানো নাকি। তাহলে আমরা কি করতে পারবো, এ বার, বি বার, বি বারের তো দরকার নাই, তাহলে বি আর সি বার শুধু দরকার, তাই তো? সি বার আমি সি বারই লিখে দিলাম একবারে, অসুবিধা নাই। তাহলে এখান থেকে আমি এ বার, বি, সি বার নিয়ে নিলাম, আর দরকার পড়বে না, সরি। তাহলে এ বার চাই, সরি, এ বার, বি, সি বার, তিনটে ইনপুট যুক্ত অ্যান্ড দিলাম, আর এ বি, এ বি অ্যান্ড দিলাম, দুটোকে যুক্ত করে দিলাম, বাস হয়ে গেল শেষ, ঠিক তো? তাহলে এটা হবে আমার সার্কিট। ক্লিয়ার সার্কিট? বলতে পারলাম সার্কিট ক্লিয়ার? ওকে, বুঝতে পারলাম তো কি করতে চাইলাম আমি? সিম্পল স্যার, এইগুলো করার আর ছোটবেলায় শিখেছো 6, 7, 8 এ। ক্লিয়ার হয়েছে সবার? সায়েন্সের স্টুডেন্টদের এই চ্যাপ্টারটা সব থেকে মজা লাগে, ইজি। শুভ অন্য কম্পিউটার সায়েন্স পড়েছে, এমসিকিউ ছিল এটা? ও আচ্ছা আচ্ছা, পরেরটাতে গেলাম। হয়েছে নন্দিনী? হয়েছে? হচ্ছে হচ্ছে, হোক, মন দিয়ে আঁকো। এইটার থেকে এটা গুরুত্বপূর্ণ, আগে এটা কি কাজ করলাম সমিতি, এটা করেছিলে নাকি ওই উপর থেকে? তো আগে শর্ট করে নেবা, শর্ট করলে অনেক ইজি হয়ে যায় ব্যাপারগুলো, হ্যাঁ সেজন্য শেখানো। ক্লিয়ার? কারণ অনেক সময় এমসিকিউ তোকে ওই বড়টা দেবে না, তোকে এই ছোট দিয়ে দিবে, কারণ তোকে তখন ভাবতে হবে যে এখানে আনা, অনেক সময় দিয়ে দেয় ওটা। তাই আই হোপ বুঝতে পারছি। চলো আউটপুট এটা আমাকে খাড়া বলবে, হ্যাঁ অর্জিসমান খাড়া এটা বলবে, আউটপুট ওয়াই কি হবে বলো? সার্কিট দুটো দেখো। আচ্ছা তুই বল না, আচ্ছা ইন্দ্র বলতো এটা আউটপুট কি হবে? চলো সবাই করো, সার্কিট একবার এঁকে নাও, নাহলে এখানে বোর্ডে দেখা করো। ওকে, যাক ভিডিও বন্ধ হয়ে গেছিল সেজন্য দুঃখিত। সো 1 বার কত হয়ে যাবে স্যার? 0, সো দ্যাট ইজ ইওর 0, তাই না? ক্লিয়ার হয়েছে? এটা 0 হয়ে গেল। সো আমরা লজিক দেখলাম 1 0 0 1 হয়ে 0 হলো। তো খানে এবার তুক্কা লাগা, এখানে কত হবে বল? এ আর বি আছে দেখ, আরে এ বি আছে রে, 1 মা গো, চলাই ওরকম ভাবে হবে না, অ্যাকচুয়ালি বড় সার্কিট আছে না। কি শুভ 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 কিছু বলবে নাকি? শুভ দেখো, দেখো এদিকে দেখো, দেখো এই পাগলা এদিকে দেখ, এর এবার এদিকে দেখা, এবার এই জায়গায় দেখ দুটো ভাগে ভেঙে যাচ্ছে, দ্যাট মিনস একটা এবার এখানে আসছে, একটা এবার এখানে যাচ্ছে। ক্লিয়ার? এই এবারের সাথে বি যুক্ত হলে এখানে কত হবে বলতো? এ বার বি, ভালো করে বোঝ, এ বার বি হলো। আর এবার বির সাথে এখানে এবার অর হচ্ছে, তার মানে এটা কত হবে বলতো? এ বার প্লাস কত হবে? এ বার বি। এতদূর ক্লিয়ার? কিন্তু অপশন তোর এটা দেবে না যদি এমসিকিউ পরীক্ষা থাকে। তাহলে এখানে কি বলতো? এবার কমন নিতে হবে। তাহলে এটা থেকে এবার যদি কমন নিস তাহলে বি প্লাস 1, এবার বি প্লাস 1 সবসময় কত হবে বলতো? 1ই হবে, কেন 0 প্লাস 1 1, 1 প্লাস 1, সেই জন্য এইটা মানে হবে অ্যাকচুয়ালি এ বার। তুই এ বলেছিলিস না, এ বার হবে অ্যান্সার। ওই তো ওকে, নাও উইল বি টকিং অ্যাবাউট আইসি। সব মোটামুটি কমপ্লিট হয়েছে আশা করি সমৃদ্ধ। ইন্টিগ্রেটেড সার্কিট, ইন্টিগ্রেটেড সার্কিট আইসি একটা চিপ, সাম কাইন্ড অফ চিপ, মানে ওই চিপ নয় যেটা তোরা ভাবছিস, তাকে মেমোরি কার্ড বলে। চিপ কাইন্ড অফ, যার মধ্যে বিভিন্ন গেটস থাকে। এই চিপের মধ্যে আইসি যেগুলো থাকে তার মধ্যে 14টা তোমার পিন থাকে। এই 14টা পিনের মধ্যে বিভিন্ন পিনে বিভিন্ন অপারেশন হয়। একটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবি। ধর যে কোনো একটা আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট, একটা ইন্টিগ্রেটেড এটা সার্কিট এরকম একটা লম্বা হয়, এর এরকম ভাবে বিভিন্ন পিন থাকে, এরকম বিভিন্ন পিন থাকে, 7টা করে পিন থাকে। আমি কটা পিন এঁকেছি জানি না, 7টা করে পিন থাকে, 14টা পিন, 0 থেকে নাম্বারিং হয় 14 পর্যন্ত। এবার ধর আমি কথা মানে বলছি যে এটা 0, 0কে বাদ দিলাম। এবার এর ভেতরে ধর দুটো ইনপুটের একটা গেট আছে, এই একটা গেট, বুঝতে পারলি? এই গেটের আউটপুট এটা।
তো এইরকম ভাবে এখানেও কি আছে, দুটো ইনপুট তার একটা গেটের আউটপুট, মানে দেখ এখানে একটা গেট, দুটো গেট, তিনটে গেট, চারটে গেট, এট এ টাইমে তুই এর ভেতরে চারটে গেটকে অপারেট করতে পারবি। আর এটা যেহেতু আইসি আছে, ছোট সাইজে হবে এবং এর ভেতরে ঠুসে ঠুসে গেটগুলোকে ভরে দেওয়া যায়, সেজন্য সাইজ কি হবে, ছোট হবে। তার মানে এট এ টাইম যদি আমার তিনটে গেটের দরকার হয়, তাহলে আমি এখান থেকে যে কোনো তিনটে গেটকে ইজিলি ইউজ করতে পারবো, কারণ এগুলো ফ্যাব্রিকেটেড করা থাকে ওই রকম ভাবেই। তো আইসি ব্যবহারের সুবিধা কি, যদি আমরা আলাদা আলাদা ভাবে এরকম করে গেট ইউজ করি, তাহলে আলাদা আলাদা ভাবে ডায়োড লাগবে, এবং ডায়োডের সাইজ তুমি জানো বড় বড়। সেই জন্য আমরা কি করি, আইসির ভেতরেই এরকম একটা ছোট্ট বোর্ড থাকে, তার ভেতরে ওই ছোট ডোপিং গুলো আমরা করে এইটাকে সিনথেসাইজ করি। সেই কারণে আমাদের আইসি ব্যবহার অনেকটা ইজি হলো। এই আইসির মধ্যে কি গেট থাকবে, সেই আইসির নাম্বারের উপর ডিপেন্ড করছে। কোন আইসির ভেতরে নট গেট থাকে, কোন আইসির ভেতরে অ্যান্ড থাকে, অর থাকে, নর ন্যান্ড যা থাকবে তার নাম্বারের উপর ডিপেন্ড করছে। ওই নাম্বার জানলে পরে বা নাম্বার মনে রাখলে তুমি তার আইসির নাম্বার বলতে পারবে, তার গেট বলতে পারবে। এবং আইসি ব্যবহারের জন্য কোথায় পজিটিভ দিতে হয়, কোথায় নেগেটিভ দিতে হয়, সেগুলো ভবিষ্যতে শিখবে প্র্যাকটিক্যাল যখন করবে। যেমন 0 টার্মিনাল আমরা ইউজ করি না, ওখানে আমরা, আর 14 টার্মিনাল আমরা ইউজ করি না, এখানে আমরা সাপ্লাই দিই। তো কোথায় সাপ্লাই দিতে হয়, কোথায় গ্রাউন্ড করতে হয়, সবকিছু এখানে বলে দেওয়া থাকে। আইসি ব্যবহারের সুবিধা কি, সুবিধাটা ওইটা হচ্ছে ফ্যাব্রিকেশন। আমরা খুব কম্প্যাক্ট সাইজ, ছোট সাইজ, ছোট জায়গার মধ্যে ম্যাক্সিমাম জিনিসকে রাখতে পারছি, বেশি ডায়োডকে, বেশি আমরা এখানে গেটকে ইউজ করতে পারছি। আইসি ব্যবহারের এটা সুবিধা, তাই নামই দেওয়া হয়েছে ইন্টিগ্রেটেড চিপ। ইন্টিগ্রেট করে রাখা হয়েছে এখানে, এখানে একটা ছোট্ট বোর্ডের মধ্যে সবকিছু। এবার তোমাদের যে ব্রেড বোর্ড আছে দেখবে, প্র্যাকটিক্যাল যখন করো ব্রেড বোর্ড এরকম থাকে, এই ব্রেড বোর্ডের মধ্যে একটা এরকম করে আইসি লাগিয়ে তার ভিতরে তার দিয়ে তুমি গেটগুলোকে যাচাই করতে পারো যে এই গেটগুলো লজিক্যাল অপারেশন করতে পারছি কিনা। ফর এক্সাম্পল আমি দিচ্ছি, ধর একটা, আমি বড় করে আঁকছি, ভালো করে বুঝবি। ধর আমি যে কোনো একটা চিপের কথা ভাবছি, এটা একটা সেই চিপ, তার মধ্যে এরকম দুটো লেগ, একটা লেগ আছে, আরো অনেক লেগ আছে, আমি দুটো লেগের কথা বলছি। এই দুটো লেগের মধ্যে ধর একটা এরকম গেট আছে, এরকম একটা গেট আছে, হতে পারে। এবার আমি এখান থেকে আউটপুটটাকে কিসে দেখবো, আমি একটা ভোল্ট মিটারে দেখবো। আর এখানে যেটা দিয়েছি, এখানে একটা সাপ্লাই, এখানে সাপ্লাই দিয়েছি, এই সাপ্লাই দুটোকে 0 দিলাম, দেখলাম এখানেও 0 এসছে। এবার আমি কি করলাম, এটা 0, এটাকে 1 ভোল্ট দিলাম। 1 ভোল্ট মানে এটা অ্যাকচুয়ালি 1 দিলাম, মানে এটাকে 5 ভোল্ট দিতে হবে তোকে। তো তাও দেখলি এখানে কত আসছে স্যার, 5 ভোল্ট। আবার কি করলাম, এটাকে 5 ভোল্ট, এটাকে 0 দিলাম, দেখলাম এখানে 5 ভোল্ট। আর দুটোকেই 5 ভোল্ট দেওয়াতে দেখলাম এখানে স্যার 5 ভোল্ট। তাহলে আমার বুঝতেই অসুবিধা নাই যে স্যার এটা অর গেট আছে, কারণ কি সেটা এইভাবে মেনে চলছে। তাহলে একটা চিপের যদি নাম্বারও মনে না থাকে, আমি একটাকে দেখে নিলে পরে মোটামুটি আইডিয়া পাবো যে এখানে কি গেট দেওয়া আছে। এইভাবে আমরা আইসি কে ব্যবহার করতে পারবো। ক্লিয়ার হয়েছে? তাহলে আইসি ব্যবহারের সুবিধা কি, এটা কেন ব্যবহার করি, এটার কি কাজ, আই হোপ সবই বোঝাতে পারলাম। ক্লিয়ার হয়েছে? তো আমরা ডিজিটাল সার্কিট বা ডিজিটাল ইলেকট্রনিক্স আমরা এখানে শেষ করলাম। আই হোপ সবগুলোই তোমাদের কমপ্লিট করেছি। বাড়িতে আরো বেশি করে আছে, একটু একটু পড়বে, যেটা যেটা দরকার, যদি অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করবে। তোমাদের মডার্নে শুধু একটা বাকি রইলো, সেটা হচ্ছে আমাদের কমিউনিকেশন। সামনের সপ্তাহে কমিউনিকেশন শেষ করব, তবে পড়া থাকবে সেমিকন্ডাক্টর আর ডিজিটাল সার্কিট, দুটোই পড়া থাকবে একসাথে। আমরা পরীক্ষা কমিউনিকেশন সহ নেব, পড়া সামনের রবিবার, এই দুটো থাকবে।